চলো। আগের লাইভটাতে আপনারা ঠিক করে কথা শুনতে পারেননি, সাউন্ড আপনাদের কাছে পৌঁছায়নি ঠিকভাবে, তাই জন্য আবারও আমরা লাইভটা স্টার্ট করছি নতুন করে। আর এইবার আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আমরা শুনে নিই যে এই বাড়িটার মধ্যে কি প্রবলেম আছে, কি অ্যাক্টিভিটিস হচ্ছে প্যারানর্মাল অ্যান্ড অল, আপনারা নিজেরাই জেনে নিন। বলুন। এই বাড়িটা আসার পর থেকে ফার্স্ট হচ্ছে যখন নিচয় থাকতাম, তখন আমার ভাসুরজি মানে ওপরে পড়তে আসতো। যদি বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জাস্ট বসে থাকতে পারতো। 6টার পর ও ওপরে ভীষণ আওয়াজ, ও বসে থাকতে পারতো না, কাঁদতো, চিৎকার করতো, তারপরে নিচে চলে যেত। সেটা একটা হলো। বা আমরা ওপরে যখন আসতাম, আমরা কেউ ঘরটা রাত্রিরে থাকতে পারতাম না, তখন আমরা আর ওপরে থাকলাম না। এটা হচ্ছে বিয়ের প্রথম আজ থেকে আমার বিয়ে হয়েছে, আজকে 26 বছর পূর্ণ হয়ে গেছে, 27 বছরে পড়েছে। আর গত 14 বছর হলো আমরা যে নিচয় নেমে গেছি, নিচে থেকে ওপরে উঠে এসেছি, মানে ছোট মেয়ে হবার পর। কিন্তু ওপরে উঠে আসার পর থেকে আমাদের সেই যে রোগ দেরি, শরীর খারাপ, মানে প্রতি বছর অপারেশন বা এমনি শরীর খারাপ মানে লেগেই আছে। আমরা কোনোদিন আজ পর্যন্ত সুস্থ নই, বা আমাদের কোনোদিন উন্নতির আমরা কিছু দেখতে পাই না। বাড়িতে যা সমস্ত টাকা পয়সা আমরা রাখতে পর্যন্ত ভয় পাই। উপরন্তু যেটুকু ইনকাম করে আমি যদি ঘরেতে আজকে 2000 টাকাও আনি, সেটা যদি আলমারিতেও রাখি, সেটা দেখি আমার 1000 টাকা হয়ে গেছে। আমার একটা ছবি তোলা আছে, টাকাটা অনেক কুটি কুটি করে কাটা আছে, ওর ফোনে তোলা আছে, মানে 500 টাকার নোট কেউ যেন সেই কুটি কুটি করে কেটে দিয়েছে। মানে মানি ব্যাগে ছিল, তার কিছুক্ষণ আগে কি বললে? মানি ব্যাগেতে টাকাটা ছিল, কিছুক্ষণ আগে বা আগের দিন আমরা টাকাটা রেখেছি, পরের দিন দেখছি কেউ কুটি কুটি করে কেটে দিয়েছে পুরো টাকাটাকে। টাকা আলমারিতে রাখা? আলমারিতে আমার পার্সে মানি ব্যাগে রাখা ছিল, মানে টাকাটা দেখে বোঝা যাচ্ছে কেটেছে। কেটেছে টাকা। ইঁদুরও হতে পারে সেটা। না, ইঁদুর ঢোকার কোনো চান্স নেই, ওই তো বক্সের মধ্যে থাকে। মানে আমরা কিছুক্ষণ আগেই যতদূর সময় টাকাটা গুনে রেখেছি, তারপর দেখছি পরক্ষণে দেখছি এরকম কুটি করে করে কাটা জিনিসটা। টাকাটা বার করছি তখন যে টাকাটা কাটা আছে। এই ঘরের এইখানটায় একটা আলমারি ছিল, এই আলমারির মাথায় আমি 2000 টাকার নোট রেখেছি, মানে দুপুর ওই 2টোর সময় রেখেছি। ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে, আমি গুনে রেখেছি, রেখে 2000 টাকা রাখলাম যে মেয়ের মাইনে দেবো। আমি সন্ধেবেলায় স্যার এসে মাইনে দিতে যাচ্ছি, যে দেখছি টাকাটা মানে যেমন ইঁদুরে কাটলে হয় কুটকুট কুটকুট করে গোটা টাকাটা মানে কেটে পুরো গোটা আলমারির ওপরটা ছড়িয়ে রেখেছে। না, এটা দেখুন, এটা আপনি বলছেন ঠিক আছে, এটা হতে পারে যে ছোট ছোট ইঁদুরের বাসা রয়েছে, হয়তো আপনারা আচ্ছা, ওটা মানলাম ইঁদুরের বাসা। আলমারির ভেতর আমি যদি টাকা রাখি, সেই টাকা কোথায় যায় আমরা হদিস পাই না। আমরা সদ্য মানে টাকা ব্যাংক থেকে তুলছি, গুনে নিয়ে আসছি বাড়ি পর্যন্ত ঠিকঠাক, কিন্তু বাড়ি থেকে যখন আমার মানি ব্যাগে রাখছি, মানি ব্যাগে রাখার 2 ঘন্টা পর দেখছি টাকাটা, সেই টাকাটা নেই। যদি 2টো টাকাও রাখি, দেখি 1 টাকা নেই। এইরকম আমাদের অবস্থা। সেই ভয়ে আমি আমার কোনো মানে একবারে যদি অ্যাকাউন্টে টাকা ওঠে 10,000 কি 5,000, আমি আমার মায়ের কাছে যে আরামবাগের টাকা রেখে আসি, মা তুমি টাকাটা রাখো, আমার টাকা আমার কাছ থেকে চলে যাবে। আচ্ছা, আর কি কি প্রবলেম হচ্ছে বাড়িটার মধ্যে? কিছু দেখা যাচ্ছে বা পার্টিকুলার কোনো কিছু? দেখা যাচ্ছে বলতে, রাত্রিবেলা যখন শোয়ার সময় ওই বাইরে থেকে উঠোনটা দিয়ে আসবে, মানে ওই বারান্দাটা দিয়ে আসবে, এসে এখানটা ঘুরে পাক বাপির ঘরে চলে যাবে। তারপরে কে চলে যাবে? কোন একটা অবয়ব আসে, ছায়া বা অবয়ব যেটা বলতে পারো, মানে একটা কোনো কিছু যদি সামনে দিয়ে যায় সেটা তো আমরা বুঝতে পারবো। মানে আরে আস্তে ভাবে এলো, স্যাক করে যায়, মানে একদম নিমেষের মধ্যে। ধরো তারপর কি মানে গায়ের কাছে একটা সেই হালকা ভাবে যে আওয়াজ, মানে আওয়াজ বলছে, ওই হালকা হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা, হ্যাঁ সবসময় একটা হালকা হাওয়া, মানে পেছনে কেউ দাঁড়িয়ে থাকলে সেই আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে, একদম সে দাঁড়িয়ে আছে একদমই পেছনে করে দেখি, তখন আর কিছু দেখি। এটাকে বাড়িতে কি একজন মেম্বারই শুধু ফিল করছে নাকি সব করেন? আমরা সবাই। আর একটা বাইরে বারবার গেট খুলতে যায়, গেট কি কলিং বেল বাজছে, কিন্তু কেউ কোনো মানুষ নেই। আমরা বারবার এটা কটার সময় হয় জিনিসটা? এইটা দিনের বেলা তো হয়। এই বাড়ির আশেপাশে ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ আছে যারা এরকম দুষ্টুমি করতে পারে? না, আমাদের উপরে কেউ আসে না। রাতে মেনে তো আমরা কলিং বেল উপরে, তোমরা গেটটাতে ঢুকছো ভেতরে, উপরে ওইখানে কলিং বেল, নিচে হলেও নয়, ওটা মেনে নয়। এই কদিন আগে রিসেন্টলি দুপুরবেলা খাচ্ছিলাম আমরা তিনজন খাচ্ছিলাম, তো মা বলছে যে কলিং বেল বাজলো। বলছি কলিং বেল না, কলিং বেলে তো আওয়াজ শুনিনি। তারপর গিয়ে দেখছে না, কেউ আসেনি। এবার ওটা হয়তো মায়ের হয়তো মনে হতে পারে, কিন্তু
আমাকে বললো যে আমি বলছি না কোনো কলিং বেল বাজেনি। এই জিনিসটা ছোট মেয়ের সঙ্গে হচ্ছে, বড় মেয়ের সঙ্গে হচ্ছে, আমার সঙ্গে হচ্ছে, মানে আমি একা ভুল হতে পারি যে আমি একা আপনারা কানে বাড়ির মধ্যে কি দেখতে পাচ্ছেন আর কোন ঘরে দেখতে পাচ্ছেন? কোন ঘরে বলতে আমাদের সব ঘরেই আছে। হ্যাঁ। এই ঘরে গেলে যেমন ওই মানুষের আসা যাওয়াটা আছে, তারপর কোনো অবয়ব আসা, খাট অবয়বটা নড়া। পুরুষ না মহিলা? পুরুষ মহিলা বলতে আমার তো পুরুষই মনে হয়, কারণ মহিলা হলে ওরকম ভাবে মানে চোখে দেখা ওরকম দেখিনি। ওই যে সবুজ কাপড় পরে ওই মহিলাটাকে কি আমি ঘটনা, শুধু সবুজ কাপড় দেখেছিলাম। পরা ঘটনাটা একটু ডিসক্রাইব করুন আমাদেরকে, কি সবুজ হয়েছিল? কাপড় পরে ঘটনা বলতে আমাদের ওটা আগে জেঠিমার রুম ছিল, তারপর আমাদের দেওয়ার পর আমরা এই ঘরটায় আমাদের এত অসুবিধা হচ্ছে বলে আমরা ওই ঘরটায় শুতে গেছিলাম খাটপাট নিয়ে। মানে সেই শুরুর দিন থেকে টানা একটা মাস ধরে আমাদের ওই যে সিলিংটা আছে ওখানটা একটা সবুজ মানে সবুজ জামা পরা একটা মুসলিমদের মেয়ে কেন বুঝলাম মুখে বোরখা পরে আছে এটা দেখে। সবুজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবুজ চুড়িদার, কালারের মাথায় পরে দুলটা, এতটা বোরখা পরে চুল, আছে, আর বোরখা পরে আছে। বোরখা পরে আছে, ওকে ওকে। এরকম করে গলায় দড়ি ওই যে দিয়ে গ্লোবটা ঝুলছে। খুলে দিয়েছি, আমরা সব গ্লোবই খুলে দিয়েছিলাম ভয়ে। হ্যাঁ, ওই গ্লোবটা এত পার্টিকুলার ভাবে দেখা যাচ্ছিল, বাধ্য হয়ে খুলে কি দিয়েছি। দেখা যাচ্ছিল এখানে? মানে এখানে না ওই যে সবুজ একজন একজনকে বলবে, ঠিক আছে? ওই যে সবুজ জামা পরা যে মেয়েটা আছে বোরখা ওই পরা মেয়েটা, মেয়েটা, হ্যাঁ হ্যাঁ। ওই মেয়েটাকে দেখা যাচ্ছিল। মানে এইখানে কি করছিল সে? না গ্লোবটায় পাশ, আমরা ধরো এখানটা বসে আছি, হ্যাঁ। আমাদের পাশটায় দাঁড়িয়ে আছে এরকম, মানে Okay. ওর পুরো অবয়বটা মানে পুরো প্রতিচ্ছবিটাই ওর মধ্যে উঠছে। মানে ও। আমাদের যে ব্রাহ্মণরা আছে তাদেরকে না আর একটা জিনিসও হয়, না, ওনাকে কমপ্লিট করে দিন। হ্যাঁ, ওনাকে কমপ্লিট করে দিন। ব্রাহ্মণরা যে আছে তাদেরকে ডেকেও আমরা দেখিয়েছি, হ্যাঁ। তারা ওটা দেখেছে। আর মেন কথা কি ওই গ্লোবটা মানে ওরা কি করেছিল খুলে ছুঁড়ে ফেলে দিয়েছিল, ওটা পেছন দিকে যাওয়ার জায়গায় ওটা সামনের দিকে এসেছিল। মানে তখন এরকম করে পুজো ছুঁড়ে চলছে। দিয়েছে। আচ্ছা, গ্লোব বলতে ওই রাউন্ড গুলো যেটা ওর পাশে হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, ওগুলো। ওর মধ্যে রিফ্লেকশন দেখা যেত কিছু না কিছু। পুরো মানে দাঁড়িয়ে আছে পাশে বা বসে আছে পুরো দেখা যাচ্ছে রিফ্লেকশন। আর একে কি দেখা যায় রাত্রিবেলা গলায় দড়ি দিয়ে ঝুলতে? না এই ঘরে দেখা যায় না, ওটা দেখা যায় ওই ওই ভদ্র মহিলা যিনি সবুজ মানে বোরখা না, বোরখা বলতে পারেন। ওটা আমি আর দেখিনি, বোন দেখেছিল ওখানটা কেউ একটা বসে আছে মুখ বার করে, মানে জাস্ট ঘুমোচ্ছে, হঠাৎ করে একটা চোখ খুলে যেরকম হয় আর কি। দেখো, কিছু কিছু ক্ষেত্রে মনের ভুল অনেক কিছু না, মানে মনে করো রাত্রিবেলাতে একা থাকলাম বা না কোনো ঘটি বা ভুল না, আমরা দিনের বেলা আমাদের সাথে আমরা বাথরুমে চান করতে গেছি, কেউ যেন বাইরে থেকে অজস্র জোরে চেঁচাচ্ছে, নক করছে দরজা দিনের বেলাতে। দিনের বেলাতে। আর আমরা এই ঘরে রাত্রিবেলা শোয়ার পর বাইরে থেকে মানে কেউ তো ডাকার আওয়াজ আছে, আমাকে অনেকবার কেউ পিউ পিউ এরকম, শুধুমাত্র আমার ক্ষেত্রে এটা, আচ্ছা। আমার বাড়িতেই আমাকে পিউ পিউ এরকম করে ডাকছে। আর এরকম করে আর সবসময় কেউ যেন ডাকে আমায়, যে আয় আয় করে ডাকে বা ভয় খায়, মানে ধরো কেউ ডাকছে আমি সেটা চোখ বুজে দেখতে চাই। এক একবার কি হয় আমরা চোখ মানে জাস্ট ঘুমাচ্ছে সাথে সাথে মানে গা ভারী হয়ে যাচ্ছে, তো আমার ক্ষেত্রে এটা হয়, সাথে সাথে গা ভারী হয়ে যায়, কোনো বিভৎস কিছু একটা জিনিস এমন দেখি সাথে সাথে চোখটা মানে খুলতে বাধ্য হই, কিন্তু সে যেন চায় আমি চোখটা বন্ধ করে রাখি। আচ্ছা, এটা টানা হয়ে যায়, মানে যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ না আমার ঠিক হবে না, মানে সেই রাত্রিটা আমি ঘুমোতেই পারবো না, সব মানে কন্টিনিউয়াসলি ভয়, চেঁচাবো কাঁদবো, মানে তারপর মাকে ডাকি, এরকম সমস্যাগুলো হয়। আর এমনি এই যে ইদানিং সময় যে প্রবলেম গুলো হচ্ছে এর সময়টা কি, কোন টাইম থেকে প্রবলেম? 12টা থেকে 3টে 3:30 অবধি। মানে রাত্রির 12টার পর ওয়েদার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওয়েদার চেঞ্জ। আমরা আজকে ইনভেস্টিগেশন রাত্রির 12টার পর থেকে শুরু করবো। তারপর আমাদের বাথরুমে রক্ত দেখা গেছে, রক্ত পড়ে থাকতে দেখা গেছে একদম। বাথরুমে বলতে ওই মগটা আছে, মগের ওপরে বা নিচেতে রক্ত, একদম রক্ত, মানে ওটা আমরা পরিষ্কার করে দেখেছি, আমরা বারবার যেয়ে দেখেছি, একজন যে দেখিনি, দুজন তিনজন যেয়ে দেখেছি, বা একবার ধরো চলে আসছি যে ভুল হতেই পারে, আবার গেছি, কিন্তু ওই জিনিসটা ওখানেই আছে। মানে ওই জিনিসটা বলতে কি জিনিসটা রয়েছে? রক্তটা, ব্লাডটা? হ্যাঁ আচ্ছা, ব্লাড দেখেছি। তারপর সেখান থেকে ধরো এখানে দাঁড়িয়ে আছি, এই রিসেন্ট সেদিন আগে হলো কি চিরুনিটাকেও ছুঁড়ে ফেলে দিল, আমরা বাইরে খাচ্ছি ওই ছুঁচটা পড়ে গেল। তারপর আমরা যখন বাইরে বেশিরভাগ সময় খাই তখন বোতল দেখছি, এমনি অটোমেটিক বোতল পড়ে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে, কোনো কিছু যেন পড়ছে, ঝাঁপ। হ্যাঁ তারপর আমাদের ওই রাত্রিবেলা ওই শীতকালের দিকটা বেশি হয়, মানে ওই ছাদ থেকে কেউ যেন একটা ঝাঁপ দেয় বলতে কি করে বুঝি, ওই যে একটা লাফালে যেরকম আওয়াজ হয়, আর পাতা দিয়ে কেউ চললে, মানে কেউ রাস্তা দিয়ে হাঁটার মতো যেরকম, আরে শীতকালে আওয়াজ হয় না পাতা দিয়ে, শুকনো পাতার উপর দিয়ে যখন কেউ হাঁটে একটা মচমচ করে আওয়াজ হয়, সেরকম গোটা রাউন্ড করে হাঁটে, সেরকম একটা আওয়াজ এই বাড়ির চারপাশ দিয়ে সে হেঁটে বেড়ায়। পুরো সার্কুলার ভাবে হাঁটে একদম। তো আমার হিসাবে তোমরা কজনকে দেখতে পাচ্ছ বাড়ির মধ্যে? আমাকে পুরোপুরি মানে একদম ঠান্ডা হয়ে নাও, কোনো প্যানিক করার বিষয় নেই, আমরা রয়েছি, কোনো ভয়ের ব্যাপার নেই। কজনকে দেখতে পাচ্ছ, কি কি দেখতে পাচ্ছ, কোন ঘরটা তোমাদের হিসাবে সবচেয়ে মেন সাসপেক্ট? না আমাদের কজনকে বলতে আমি ওইভাবে বলতে পারবো না, কারণ আমি তো যখন যেরকম হয় তখন সেরকম ওইভাবে কাউন্ট করে আমি দেখিনি, প্রথম কথা। আর
কোন ঘরটায় বলতে আমরা যেই ঘরটায় বাঁচার জন্য যাই সেই ঘরটাই আমাদের মানে কাল হয়ে মানে দাঁড়ায়। আপনাদের সঙ্গে জিনিসটা জুড়ে পুরো রয়েছে। ঘরটাতেই হয়, পুরো জুড়ে, পুরোটা জায়গাটা জুড়েই। আর কি ওই ঘরের কেসটা কি যেটা রেড মার্ক করে দিয়ে তান্ত্রিকরা এসে? মার্ক করে দিয়ে গেছে বলতে ওই ঘরটায় কিছু একটা মানে ওরা হয়তো বুঝেছিল, তার জন্য বলেছিল এই ঘরটায় কিছুতেই ঢুকবেন না। আচ্ছা, আর ওই ঘরটাতেই মায়ের যখন শরীর খারাপ হয়েছিল, মা ওখানে থাকার পরে তারপরে ওই ঘরটা থেকে সূত্রপাত মায়ের শরীর খারাপ বা স্ট্রোক হওয়া ব্যাপারটা। ওনার কথা হ্যাঁ, বলছেন? মায়ের। আপনার স্ট্রোক হয়েছিল? হ্যাঁ, আরেকটা জিনিস তার আগে আমি এর মধ্যে আসি, ওই যে দেখতে হ্যাঁ, পাওয়া দিদা দাদু ব্যাপারটা, আমাদের বাড়িতে মানে যতজনই এসেছে সবাই ভয় পেয়েছে। দিদা দাদু এই 1 বছর আগে যখন এসে থেকেছিল তখন ওরা রাত্রিবেলা কিছু দেখতে পেয়েছিল, নর্মাল ভাবে ওরা এসেছে। কোন ঘরে ছিল? ওই ঘরটা। ওই ঘরটাই ছিল। মানে সাসপেক্ট রুম তাহলে ওইটাই, ওই জন্যই তান্ত্রিকরা ওই ঘরটাকে রেড মার্ক করে দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই ঘরেও সমস্যা হয়। এই ঘরে এই প্রচুর দাদু নর্মাল ভাবে এসেছে, পরের দিন মানে সেই দাদু যেন চলে যায় এরকম সমস্যা। মানে মানে এমন ছটফট করছেন, এই আছে এই নেই এরকম অবস্থা। উনি এখন কেমন আছেন? এখন ভালো আছে, মানে জাস্ট বিশ্বাস করো আমাদের বাড়ি থেকে বেরিয়েছে, হসপিটালে গেছে, ডাক্তার যে বলছে পুরো নর্মাল, কিছু নেই। মানে বাড়ির আমি মধ্যে নিজে সেই দেখেছি। রোগটা ছিল, হ্যাঁ, হ্যাঁ। বাড়ির মানে চৌকাট ক্রস করছে, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তারপর আমাদের চৌকাট বলতে কি মানে আমাদের টোটালি আমাদের এটা ছাড়তে ও বাবাকে টোটো করে নিয়ে এসো, ঠাকুর দুয়ারটা পেরিয়েছি, বাবা বললো আমি ঠিক আছে আমাকে হসপিটাল নিয়ে যেতে হবে না, কিন্তু তার সত্ত্বেও আমরা তারপর আমার বড় মাসি এসে যখন নার্সিংহোমে ভর্তি শুয়েছে, করেছি, বললো কোনো কিচ্ছু নেই, বড় মাসি একদম এসে যখন normal। শুয়েছে তখন বড় মাসি চুল ধরে কেউ একটা টেনেছে আর কিছু একটা সামনে দেখতে হবে, সঙ্গে সঙ্গে উঠে মানে ভয়তে তরবরিয়ে উঠে আমাকে বলছে যে কেউ একটা দাঁড়িয়ে আছে, আমাকে ডাকছে, আমি যাবনি, তুই দাঁড়া সামনেটা। মানে এমন ভাবে রাত্রে শুয়েছে, অবাক হবে, মানে মাথার বালিশটাকে সেই টেনে নিয়েছে আর পাটা একদম মুড়ে শুয়ে আছে আচ্ছা। ভয়তে। না তারপর মানে যেই আমাদের বাড়িতে আসুক সবাই দেখতে পাবে, এটা মেন কথা। মানে মুদ্রা কথা এটাই হচ্ছে আপনার হিসাবে, যে বাইরে থেকে যদি কেউ আসে সেও ফিল করতে হ্যাঁ, পারছে অবশ্যই। আমরা আজকে সারা রাত এইখানেই আর থাকবো। আর যেটা বলার, আমরা শুধু হ্যাঁ। এই বাড়িতে না, আমরা মাসির বাড়ি যাই, মামা বাড়ি যাই, যেখানেই যাই আমরা কিন্তু সেখানেও মানে তাদেরকে জিনিসগুলো দেখতে পাই বা তাদের প্রেজেন্টটা বুঝতে পারি, ভয় পাই আমরা। মানে আমরা কোথাও যে রাত কাটাবো বা থাকবো এরকম আমাদের হয় না, মানে এটা স্বাভাবিক না কারোর বাড়িতে যে যদি এটা কবে থেকে শুরু হয়েছে এই জিনিসগুলো? এই 14 বছর হচ্ছে, হুম 14 বছর আমি খুব বাড়াবাড়ি হচ্ছে তোমার 8 বছর মতো প্রায়। তো আপনার কোনো স্টেপ নেননি এর জন্য? হ্যাঁ, আমরা বাড়িতে পুজো করি, প্রচুর তান্ত্রিক দেখেছি, বললাম না প্রচুর পুজো করিয়েছি। তারপরে এই যে পূর্ণিমা দি আছে, দেবজ্যোতিদা আছে, তারপর রান্নাদা, না আমার বলতে তো কোনো অসুবিধা, রান্নাদা আছে, আমরা সবার কাছে বাড়ির জন্য গেছি, সবাই নিজেদের মতো কিছু কিছু করে দিয়েছে জিনিস, কিন্তু আমাদের কিছু কাজ হয়নি। এবার বেড়ে গেছে উল্টে। আচ্ছা, এখানে কমেন্ট করছে যে ওনার পিছনে শ্যাডোটা কিভাবে করছে। একজন কমেন্ট লিখেছে কি কমেন্ট লিখেছে? যে ক্যামেরাম্যান দাদা সূর্যদাকে বলো যে ওনার ওনার রিফ্লেকশন পড়ছে, আপনি কন্টিনিউ করুন। তো এইসবই আর কি। আচ্ছা, দীর্ঘ 8 বছর ধরে আপনারা এই জিনিসটা ভুগছেন। হ্যাঁ, আচ্ছা, আর সবসময় হ্যাঁ। আর হ্যাঁ, যেটা মেন আমাদের বিয়ের পরের দিন, জোরে জোরে বিয়ের পরের দিন রাত্রিবেলা, মানে ওটা আমার সারা জীবন মনে থাকে, রাত্রিবেলা যখন আমরা একসাথে মানে একসাথে রুমটার মধ্যে আছি, ও আমাকে বললো ঘুমিয়ে পর, অনেক রাত্রি হয়, তখন 2টো বা 1:30 বাজছে, মানে জাস্ট তন্ত্রা লেগেছে কানের কাছে, কেউ এসে মানে তার আগে আমাকে মা বলে শুয়েছিল যে মা জানতোই হয়তো কিছু হবে, কারণ মায়ের সাথে এর আগে হয়েছে, আমাকে বলে শুয়েছিল যে কোনো অসুবিধা হয় তাহলে আমাদের ডাকবি। মানে আমাদের তখন স্বামী just- স্ত্রীর সঙ্গেও এই জিনিসটাই সেম, আমরা যখন মানে ও হওয়ার পর লাস্ট 14 দাঁড়ান 1 মিনিট, আমি আপনার কাছে আসবো, আগে ওকে ওর ফ্লোটা আটকাবেন না, আচ্ছা। ও হয়তো অনেক কিছু জানে যেটা এখন বলবে, আচ্ছা। ঠিক আছে? কেউ ইন্টারাপ্ট করবে না, তুমি বলো। বিয়ে তোমার তখন 1:30 বা 2টো বাজছে, জাস্ট ঘুমটা এসেছে, কানের কাছে কেউ একটা ছেলে একটা গম্ভীর গলায় বলছে ওকে আগে এই ঘর থেকে বেরিয়ে যেতে বল, 3বার বলেছে, একদম ডান কানে এসে বলছিলাম ভয়, মানে আমি সাথে সাথে উঠে পড়েছি, একই তো মানে এরকম ভাবে একটা ভয় লাগে। তারপর 3বার কানের কাছে বলার পর আমি সাথে সাথে ওকে ডেকেছি, ও মাকে ডেকেছে, তারপর সবাই মিলে একসাথে ঘরে শুতে, তারপর ঠিকঠাক। হ্যাঁ, না না না, কর কমপ্লিট কর। তারপর ওই যে সবসময় কে ডাকে, এটা আমার খুব জানার আমি এবারে কিছু জিনিস জিজ্ঞেস করছি, সেগুলো মিলছে কিনা বা এগুলো হয় কিনা এই জিনিসগুলো বলবেন। 1 নম্বর হচ্ছে বাড়ির মধ্যে কোনো দুর্গন্ধ বেরোয়? হ্যাঁ, সবসময় আর্সেনিক গন্ধ তো ছাড়ে। খাবারের মধ্যে চুল পাওয়া যায়? হ্যাঁ, প্রচুর, এমনকি আমাদের যে পশুগুলো আছে বাড়িতে ওদের মধ্যে, কালকে বাচ্চা হচ্ছে যখন বাচ্চার গায়ে একটা মানে অবাক কাণ্ড, জড়িয়ে বিশ্বাস আছে। করো, কি কি পশু রয়েছে আপনার বাড়িতে? কি এই তো পায়? হ্যামস্টার গুলো আছে, মানে Hamster বাচ্চাটা রয়েছে। বেরোচ্ছে, বেরোনোর পর পুরো একটা চুল পেঁচানো, মানুষের চুল পেঁচানো, কালো বড় চুল, মানুষের চুল পুরো পেঁচানো, মানে আমরা আমরা চুলটাকে টেনে টেনে খুলছি। খুলছি। ওকে, বাচ্চাটা জন্ম হওয়ার পরে ওরকম চুল পেঁচানো।
মানে বাচ্চাটাকে আমি টেনে বার করছি টিস্যু পেপার দিয়ে, মানে বাচ্চাটা যখন বেরোচ্ছে না, বাচ্চাটাকে টিস্যু পেপার, নতুন ভালো টিস্যু পেপার দিয়ে বার করছি, দেখছি এত বড় একটা চুল পেঁচানো আছে, সেই চুলটাকে এসব বার করলাম। আর ওদের খাবারের মধ্যেও যথেষ্ট চুল পড়ে, আমাদের জলে যে কোনো খাবারে, মানে ওরকম কোনো না, জলে পর্যন্ত আমাদের চুল পড়ে। ছুঁচ, চুল, সেফটি পিন, কি খাবারের মধ্যে? খাবারের মধ্যে কি আমাদের বলছো? ও খেতে যে ছুঁচ পেয়েছিল খাবারের মধ্যে খাবারের ছুঁচ? মধ্যে, এমনি হ্যাঁ। কসব্রাইট মানে মনে হয় ridiculous. ফুটতে যাচ্ছে, বলছে মা এটা কি ফুটছে, তারপরে দেখছি ঠিক এত বড় একটা ছুঁচ। আলু ভাজার মধ্যে ভাত দিয়ে খেতে গেছে ওর মধ্যে। তারপর কসব্রাইট তো পরে, ওটা নর্মাল, কিন্তু ও ছুঁচ পর্যন্ত পেয়েছে। খাবারের মধ্যে ছুঁচ? হ্যাঁ, এটা তো খাবারের মধ্যে মানে- মাকেও দেখিয়েছিলাম তো। কখনো শোনা যায়নি এরকম ঘটনা। হ্যাঁ, খাবারের মধ্যে ছুঁচ, সেফটি পিন। একবার নয় অনেকবার, বারংবার। বারংবার পেয়েছি। আর সেফটি পিন, ভাত বসানো আছে, কেউ নিশ্চয়ই চালটা ধোয়ার সময় তার সেফটি না, না, অবশ্যই, অবশ্যই। এগুলো নিশ্চয়ই থাকে না। সেই ছুঁচটাও মানলাম ওটা পুরোভাবে মানে বাতে করতে, কিন্তু ছুঁচ ওখানে যাবে কোথায়? রান্নাঘর তো ওখানে, ছুঁচ তো থাকবে এখানে। ক্যালেন্ডারে গোজা আছে, ক্যালেন্ডার থেকে ছুঁচটা ছিটকে পড়লো। আমরা এখানে বসে দুয়ারে ভাত খাচ্ছি, ক্যালেন্ডারটা দেয়ালটা আছে, এখানে 3টে ছুঁচ গাঁথা আছে, সেই ছুঁচটা ওখান থেকে দূরে এই তারপর এত কিছু বলা হচ্ছে, এটা বলা হয় না আমাদের অনেক শত্রু আছে, মানে আমাদের পেছনে ক্ষতি করার জন্য অনেক লোকই আছে, যে তাদের নামও আমরা জানি বা কারা করছে সেটাও আমরা জানি, মানে তাদেরকে বন্ধ আমরা করতে পারি করতে পারছি না। আমরা ভালোভাবে জানি কে তোমরা এখন করছে। কি চাইছো? হিসাব অনুযায়ী তোমরা কি চাইছো? চাই আমাদের থেকে সেটা আমি কি হেল্প চাইছো, বা তুমি যদি মানে আমাদের লাইভে বন্ধুদের বলতে চাও, কারোর মাধ্যমে যদি কোনো হেল্প চাও, তুমি এই আমাদের মুহূর্তে বিয়েটা কেন দাঁড়িয়ে ভেঙে গেল? হ্যাঁ, তারপর আমাদের যে বিয়ে হঠাৎ করে, মানে আমাদের 3 বছরের সম্পর্ক হঠাৎ উনি করে, খুব সম্ভব হ্যাঁ, হ্যাঁ, উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। 3 বছর সম্পর্ক হঠাৎ করে, মানে আগের দিন চেঁচামেচি হয়, তারপরের দিন ও চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর ও একটা চাকরি করতো, নিজে রিজাইন দিয়ে এসেছে, কিন্তু এখানে আসার পর থেকে একটা কোনো কাজ, মানে কাজের জন্য ডাকছে যে তোমার কাজটা হয়ে গেছে, বাড়িতে ঢোকার মুখে পর যে যেন সব কাজগুলো আমার আসছে, কাজগুলো কিন্তু চলে যাচ্ছে। সব কাজগুলো আটকে হয়েও কাজগুলো হচ্ছে হচ্ছে। হয়েও না। আটকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, বাথরুমে কখনো জল শুকায়? না না না, বাথরুমে কখনো শোকায় না জল, সারাক্ষণ বাথরুম আর টপ টপ করে জল পড়ে, কল অটোমেটিক খারাপ হলে, কল ঠিক করার পর জল পড়ছে? জল পড়ছে, অটোমেটিক কলটা খুলে যাচ্ছে, যেরকম জোরে জল পড়ে সেরকম। কলটা আমরা বন্ধ করে এসেছি, তারপরও কলটা খুলে জোরে যাচ্ছে। ফুল স্পিডে জল আমি পড়ছে। একটা জিনিস বুঝতে পারলাম এই বাড়িটাতে টোটা ঘুরে, সেটা হচ্ছে আপনাদের মানে বিভিন্ন কর্নারে আলো লাগানোর পরে না জায়গাটা অন্ধকার হয়ে রয়েছে। তারপর আলো দপদপ করছে, নতুন ফ্রেশ আলো এনে বুঝতে লাগিয়েছে, পারছি। কিন্তু এটা তুমি আলোটা খেয়াল দপদপ করেছো? করছে। এই দেখো আবার হলো। 3বার হলো এই নিয়ে আমি খেয়াল করি। ওটা বলছে না যে এদের বাড়িতে কিন্তু আলো রয়েছে, তারপরে অন্ধকার রয়েছে। একটু ডার্ক ডার্ক আছে, ইভেন এখন এই যে ব্লিঙ্ক সূর্যের আলো কিন্তু সেভাবে বাড়িটার মধ্যে ঢুকছে না। না, না, সূর্যের একদমই আলো ঢোকে না। কিন্তু বাড়িটার মধ্যে ঢুকছে না। আর উপরে যে ঠাকুর ঘরটা রয়েছে, হ্যাঁ, ওটা তো ওই আরোই ঠাকুর ঘরটা অন্ধকার। কিন্তু ঠিকঠাক করতে হবে। ঠাকুর ঘরটা একদম ঠিক নেই। আর আপনাদের ঈশান কোণে বাথরুম রয়েছে। সবচেয়ে বড় হচ্ছে point সত্যি কথা হচ্ছে, বলতে আমরা এই বাড়িটা থেকে বেরোতে চাই, কারণ বেরোতে চাই। আমাদের দেখুন, এই বাড়িটার মধ্যে তো বেরোতে চাই, উন্নতি এটা হচ্ছে trap। না কোনো। আপনারা বাড়ির মধ্যে এখন যেটা রয়েছে ট্র্যাপের পড়ে রয়েছে পুরোপুরি। এটা আপনাদের উপর মারণ ক্রিয়া করা হয়েছে। আমি আপনাকে স্পষ্ট লাইনেই বলে দিলাম, এই খাবারের মধ্যে ছুঁচ পাওয়া এটা হচ্ছে মারণ ক্রিয়া। মানে মারণ ক্রিয়া মানে আমি হয়তো আপনাকে এক্সপ্লেন করতে পারছি না। হ্যাঁ, এমনি ওর যখন 15 মিনিটের জন্য ও বেঁচে গেছে, ও বারবার এমন বুঝছি। পজিশনে হয়ে গেছে। ঠিক আছে, আজকে মিনিটের রাত্রিবেলায় জন্য বেঁচে গেছে। 12টার পর থেকে এই বাড়ির ওয়েদার চেঞ্জ হয় তো, হুম, 12টার পর থেকে আমরা এখানে থাকবো। আচ্ছা। আমরা ওই যে ঘরটা মানে তান্ত্রিক মার্ক করে গেছে, ওই ঘরটাতে আমি রাত্রে একা থাকবো। ফার্স্ট অফ অল একা থাকবো, আমি দেখবো কি কি অ্যাক্টিভিটি হয়, আমরা কলিং করবো। আর সবচেয়ে বড় কথা, তাকে প্রভোকিং হবে। সেন্ট নিয়ে এসছিস, পারফিউম নিয়ে এসছিস, পারফিউম মেখে কখনো ইনভেস্টিগেশন হয় না। আজকে আমি পারফিউম মেখে ওই ঘরে থাকবো পুরো একা। তোমরা সবাই কর্নারে ঘরে চলে যাবে। এই দুটো রুম, এই টেরিটরিটা আমার ফাঁকা চাই। ঠিক আছে, রাত্রি ওটা আমি থাকবো ঠিক 2টো থেকে 3টের মধ্যে, যেটা অ্যাকচুয়াল প্রাইম টাইম। সেই টাইমটা যেই ঘরে সবচেয়ে বেশি প্রবলেম হয়, মুসলিম মেয়েকে দেখা যায়, হুম, সেই ঘরে আমি একা থাকবো। বাইরে থেকে গেট লক করে দেবে তোমরা, যেন আমি যদি নিজেও চাই যে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আমি যেন বেরোতে না পারি। ঠিক আছে, কোনো অসুবিধা? না না, হ্যাঁ, এটা তোমরা মানুষকে বিপদে ফেলবে। কোনো বিপদে ফেলবেন না। এইটা হচ্ছে আপনাদের ভয় কাটানোর সব থেকে বড় অস্ত্র। যদি কিছু থাকে তাহলে আমিও দেখতে পারবো। পারফিউম মেখে ইনভেস্টিগেশন করার কোনো নিয়ম নেই। ঠিক আছে, পারফিউম হচ্ছে হ্যাঁ, স্মেল কোনো রাত্রে না, ইউজ ওটা- করতে ওটা নেই attract বলে। করে। হ্যাঁ, কিছু ট্যান্টালাইজিং স্মেল যেটা হয় না, সেটা মানে ওই স্পিরিট যারা থাকে, কোনো দুষ্ট স্পিরিট বা কিছু চালান করা থাকে, তাকে অ্যাট্রাক্ট করা হয়। আমি ওই ঘরে থাকবো যে ঘরটা আপনাদের তান্ত্রিক রেড মার্ক করে গেছে, তারপরে ঢুকতে না করেছে। আপনারা ওই ঘরটাতে একদম শুচ্ছেন না এই মুহূর্তে। না না না, কেউ শুই না। পাচ্ছি না, শুতে আমরা শুলেও যাচ্ছি। অর্ধেক রাত্রে উঠে আসি বাধ্য হয়ে, কেউ শুতে পারে না ওই ঘরটা। ঠিক আছে, শঙ্কজিৎ অ্যানাউন্সমেন্ট করে দাও যে রাত্রি 1টা থেকে আজকে লাইভ হবে।
বলে দাও আজকে রাত্রি 1টা থেকে লাইভ হবে। আজকে মাইকটা নিয়ে নাও। সরি, তো আজকে রাত্রি 1টা থেকে আমাদের লাইভ শুরু হবে, আপনারা সবাই দেখবেন। আমরা রাত 1টায় জয়েন করবো লাইভে সবাই। যারা যারা দেখতে চায়, জাগতে চায়, আমার কাছে আছে মাইক অলরেডি, যারা যারা দেখতে চায় বা জাগতে চায় যে কি হয় অ্যাকচুয়ালি রাত্রি 1টার পরে এই বাড়িটাতে, কারণ এতগুলো ফ্যামিলি মেম্বার সবার মনের ভুল হতে পারে না, একার জন্য ঠিক হবে। আর আমি ধরলাম ওদের সঙ্গে যা যা হয়েছে তার 20% তো হবে আজকে। তো রাত্রিবেলায় আজকে ঠিক 1টা থেকে বা 2টো থেকে যেই ঘরটা মার্ক করা রয়েছে তার আগে আমরা পুরো বাড়ি ঘুরবো, দেখে নেবো, ইনভেস্টিগেট করবো, কিন্তু ওই ঘরটাতে দেখা থাকবে। তোমরা ওনাদের সঙ্গে থাকবে ওই কর্নারের পরে, এই পুরো টেরিটরিটা আমার ফাঁকা চাই, এই দুটো রুম ফাঁকা লাগবে, তাই তো? মানে এই আশেপাশে যেন কারোর পায়ের আওয়াজও না পড়ে, ওকে, পায়ের আওয়াজও না পড়ে। ডিকটাফোন অন থাকবে এখানে, মানে ইউপি অন থাকবে ফার্স্ট অফ অল, আর আমি ভিতরে থাকবো, ওরা বাইরে থেকে লাইভ করবে। মানে এটা কিন্তু বহুত রিস্ক হয়ে যাবে, এর জন্যই তো, ঠিক আছে? তার মধ্যে সূর্যগ্রহণ, হ্যাঁ কালকে গ্রহণ করে আছে অলরেডি। রিস্ক হবে, কিন্তু খুব রিস্ক হবে, তার মধ্যে Risk পারফিউম। না তাহলে আমি আজ বলিটা আজ তো আর নেই তো বলিটা, না না কি আসবে? না খুব রিস্ক হয়ে যাবে, প্রচন্ড রিস্ক। না এর আগে আমি জল দেন তো বাড়িতে যে দেখেছি, একটা 8 বছরের মায়েরা, বাচ্চা থেকে তারা মেয়ে না, থেকে সব এর দেখেছি আগে আমি। আমাদের বাড়িতে তান্ত্রিকরা যে কাজ করেছিল, আমাদের কি করেছিল লাস্টে যখন উনি পারেননি, কাটা মাছ নিয়ে এই সাইড দিয়ে ঝুলিয়েছিল, মানে জানলার ওই দিকে দিয়ে। তারপর আমাদের বাড়িতে আরো বেশি করে, মানে কেউ যাচ্ছে আসছে তো অনেক দূরের কথা, মানে সে আমাদের টিকতে দেবে না, সে চাইছেই আমরা বাড়ি থেকে বেরিয়েছে, এরকম একটা, মানে এরকম কি হয়েছিল। জন্য হচ্ছে? এই যে কাটা মাছটা ঝোলানো হয়েছিল, হ্যাঁ কাটা মাছ ধরুন, তারপরে কি হচ্ছে? তারপর আমাদের বাড়িতে আর টিকতে দেবে না এমন অবস্থা করছে, মানে চলাচল তো অনেক দূরের কথা, মানে কাটা মাছ আনতে পারে, বড় তার একটা চলাচল তো অনেক দূরের কথা, তারপর অনেক এই সমস্যা আশেপাশে বাজার করছে। দোকান কিছু আছে, কাটা মাছ আনা যাবে? হ্যাঁ, হ্যাঁ আনা যাবে কাটা মাছ। মাছ কোথায় পাবি? একটা ছোটখাটো কোনো মাছ যেটা কেটে দিই, জিজ্ঞাসা করো। কেটে আজকে কাটা মাছে ঝুলানো হবে, যা যা পসিবিলিটি দরকার সব করা হবে। তারপর তোমার ওই কি বলে ছাগলের দড়ি, ওটা দিয়ে আমাদের ঘরে খুব অসুবিধা ওটা হয়। একদম রাখবেন না, ছাগলের দড়ি ওই একটা রাখতে ছোট বলেছিল। মাছ আমাদেরকে ব্যবস্থা যে করুন। যা বলেছে তাই করো। না করবেন না, আমি সবসময় বলেছি করবেন না। আপনাদের দেখুন মেন হচ্ছে ভালোভাবে বাঁচতে হবে মানে সবাই। এরকম মাছেরই হবে? হ্যাঁ আপনার কত টাকা আজ অব্দি খরচা করেছেন বলুন তান্ত্রিকের পিছনে? আমি অগন্তিক, মানে এক একজনের মাইক পেছনে। মাইক দাও। এই যে কানের দুটো দিয়ে রাগ করবেনি তো, লাস্টে বাধ্য হয়েছি আমার মেয়েকে শুধু বাঁচানোর জন্য। আমার গা থেকে সমস্ত সোনা চলে গেছে, কাঁসা থালা গ্লাস বাটি চলে গেছে, লাখ লাখ টাকা চলে গেছে। মেয়েকে শুধু বাঁচানোর জন্য 24,000 টাকা খরচা করে আরএনটি করে সেখানে বললো আপনার মেয়ে সুস্থ, কিন্তু এসে সে অসুস্থ, আরো বললো খারাপ। আর এই সূর্যদা আমার কাছ থেকে এমন কিচ্ছু নেয়নি, যে জায়গায় দাঁড়িয়ে আমি এই বাড়িতে শুধু একটা তান্ত্রিকের পেছনে 50,000 টাকা করে খরচা করেছি আজকে 26 বছর ধরে। আপনারা মানে কতটা হিসেব হবে বুঝতে পারছেন। কারো কাছে 50,000, কারো কাছে 23,000, কারো কাছে 40,000, টাকা খরচা করে। এমনকি সোনার কানের মানে বন্ধক দিয়ে বাড়িতে কাজ করিয়েছি, তাতেও কিছু হয়নি। উপরন্তু আমাদের যে ফিক্সড ডিপোজিট ফাইন্যান্স সেগুলো সমস্ত সব চলে গেছে আমাদের কাছে। আজ সত্যি কথা বলতে গেলে আমি একদম নিঃস্ব। আমি যেটুকু মাইনে পাই, আমি কাস্টে বলছি, মানে আমি সেইটুকু মাইনে কোনো রকমের চালাই। আমরা একটা ফ্যামিলিতে, আজ বলতে খারাপ লাগছে, আমি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, কিন্তু এখানে এসে সব অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। আমাদের যদি আজকে আলু ভাতে ডাল ভাতে ভাতটা জোটে সেটাও জানবো আমাদের কাছে অনেক। আমি আমার যে পাশে ওকে জামাই বলে ভাবি না, ছেলে বলে, নিজের ছেলে বলে। ওই ছেলে সন্ধেবেলায় যখন বলে মা আমরা চলো খাবো, ও জানে আমার কাছে কিচ্ছু নেই, তবু বলে মা কেন, একটুখানি তো ঘরে সর্ষের তেল আছে, একটুখানি গোলমরিচ আছে, মা মাখো না, আমরা সবাই মিলে খাবো। মানে আজ বলতে বাধ্য হলাম, মানে ও জানে আমি যে টাকাটা পাই, শুধু যেদিনকে টাকাটা পাই এসে শুধু গুনি কাকে কোন টাকাটা দেবো, কোন তান্ত্রিককে কাকে কি পয়সা দেবো, কি বাকি আছে। মায়ের কাছ থেকে প্রতি মাসে আমার মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত, আজকে 26-27 বছর আমার মা সহযোগিতা করেছে বলে আমি সংসারটা কোনো মতে চালিয়েছি। বা আজ থেকে 26 বছর আগে আমার স্বামী ইনকাম করতো 40 থেকে 50,000 টাকা তার মান্থলি ইনকাম ছিল, কিন্তু সেই জায়গা থেকে সর্বস্ব শেষ হয়ে সে এখন আর কিছু করতে পারে না, মানে আমরা সবার কাছে একটাই। আর আমরা সবার কাছে খারাপ হয়ে যাচ্ছি, মেন কথা। একটা কথা বলতে, এরপরে আমাদের বাড়িতে কোনো সমস্যা হবে না তো, এরপর আমরা ভালো থাকবো তো, কিন্তু মানে সবাই আশা দিয়েছে কিন্তু আর কিছু হয়নি।
কোনো বাড়িতে একটা নিয়ম আছে না, কেউ পৌঁছাতে পারে না? না, হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই আসার চেষ্টা করেছেন। রানাদা মেনলি রানাদা আসার চেষ্টা করেছেন, রানাদা বারবার আসবো বলেছেন, ওনার সেক্রেটারিও বলেছেন, কিন্তু উনি আসতে পারেননি। গৌরব দা আসবেন বলেছিলেন, মানে গৌরব দাকে আমরা সরাসরি পাইনি, কিন্তু রানাদার থ্রু ধরে আমরা চেষ্টা করেছিলাম। গৌরব দার আসার কথা ছিল, গৌরব দা আসতে পারেনি। পূর্ণিমাদি বাড়ির সামনে থেকে এসে, পূর্ণিমাদির হাজবেন্ড ছিলেন বা আরো কেউ ছিলেন, ওনার সঙ্গে ওনার সেক্রেটারি সামনে থেকে, বাড়ির সামনে থেকে এসে ফেরত গেছেন সবকিছু দিয়েও। তারপরও আমরা কিছু করতে পারিনি। দেবজ্যোতিদার কাছেও আমরা 70,000 টাকা দিয়ে কাজ করেছি, কিছু করতে পারিনি। বহু তান্ত্রিক আমাদের কাছে মানে শুধু টাকা নিয়ে গেছে আর বলেছে এরপরে এটা ভালো হবে, ওর পরে এটা ভালো হবে, কিন্তু ভালো তো হয়নি। অনেকে উপকার করেছে, আমার উপকার কাছে জানা করেছেন, অনেকের কিন্তু উপকার আমি কিছু বলতে পারবো না। আমি মোটামুটি সবাইকে কম বেশি চিনি, ওনাদের কাছে বহু মানুষ গেছেন কি ওনার উপকারিতা পেয়েছে। ওনারা চেষ্টা করেছেন, ওনারা আপ্রাণ ওনাদের মতো চেষ্টা করেছে। দেবতার কথা, এটাই দেবতা দেখে, তাতে আমার কোনো যায় আসে না। দেবতাকে আমরা রিসেন্ট আমরা যখন জিজ্ঞাসা করলাম যে আমাদের এরকম কাজ হচ্ছে না, তো ঠিক আছে এটা ব্যক্তিগত, পরে বলছি, বলছে আমি কি এরকম বলেছিলাম এরকম হবে, মানে সে এখন পুরোটা অস্বীকার করছে। আস্তে আস্তে হবে, মানে আমাদেরকে বলেছিল 15 দিন না 21 দিনের পর থেকে কাজ শুরু হবে, 3 মাস থেকে পুরোপুরি বুঝতে পারবো। 3 মাস পেরিয়ে যে 4 মাস 5 মাসে পড়ে গেছে, কিছু বুঝতে পারছি না। তাকে যখন ফোন করা হচ্ছে সে ফোন রিসিভ করছে না, ফোন রিসিভ করলেও সে বলছে আমি কি এরকম, লাস্ট কথা, আমি কি এরকম ভাবে বলেছি এরকম হবে, আস্তে আস্তে হবে, আমি কোনো কিছু ওরকম ভাবে পাইয়ে দিতে পারবো না, এরকম কথা। তারপর আরো যে বাকি যে যাদের তুমি চেনো আর কি, আমি আর বলছি না, তারা ওই আশা দেখিয়েছে ঠিক হয়ে যাবে, কিছু হবে না, কিন্তু হয়েছে। মানে ওই বললাম তো, আমাদের কি সবাই এমনকি last আমরা আমাদের সঙ্গে ঘটনাগুলো ঘটেছে। উপরন্তু আমি যখন সেন্টার যাব বলে বেরোই, রাস্তা আমার যেন আমাদের বাড়িতে মানে আমি যে বাঁধ থেকে আমাদের বাড়িতে ধুলো দেওয়া বারণ, বাঁধ থেকে মা দাঁড়াও, ফেলা হয়েছে। আমাদের বাড়িতে ধুনো দেওয়া বারণ, কারণ মামুনসা আছে। রানাতে আমাদের ধুনো দিতে বলেছিল, সেটা পর্যন্ত আমরা বিরুদ্ধে যে ধুনো পর্যন্ত দিয়েছি, তারপরেও আমাদের কিছু হয়নি। মানে বললাম না, সবাই শুধু বিশ্বাসটা নিয়ে ছেলেখেলা করেছে যে কাজ হবে, তা হয়তো কাজ হয়, যারা অনেক ভাগ্য করে করেছে তাদের হয়তো কাজ হয়, কিন্তু আমাদের কোথাও কাজ হয়নি। আর এই আমরা হয়তো ভেবেছিলাম যে এনারা হয়তো অনেক বড় মাপের মানুষ, যে কাজ হবে, তাদের কাছে যাই। আমরা যতটা পেরেছি, যেরকম টাকা চেয়েছে, বিশ্বাস করো দাদা, মানে মানে একজনের নাম হয়তো নিতে পারছি না আমি, সে বারবার করে আমাদের ডেকেছে, আর আমরা বারবার গেছি, আর সে আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। সে আজকে অনেক ফেমাস মানুষ, অনেকের কাছে অনেক সত্যি কথা জ্ঞান দেয় যে আমি এই, আমি ওই, আমি সেই। সে আসলেই কিছু না, কারণ মানুষের যাদের কষ্ট আছে, যারা বোঝে না, নাম নেওয়ার দরকার নেই, কারণ তাদের কাছে জড়াতে চাই না ফার্স্ট অফ অল। ঠিক আছে, আমি তো এত ডিটেলসে জানতাম না, এত কিছু রয়েছে, কিন্তু আমি যেটা জানি যে ওনাদের কাছে বহু মানুষ গিয়ে হ্যাঁ, উপকারিতা পেয়েছে। আমরা ওই দেখে গেছি, কিন্তু আমাদের হয়নি। হয়তো দেখো অ্যাকচুয়ালি 100-র মধ্যে 100 খানা সঠিক কিন্তু হবে না, বারবার সব জায়গায় যে একই জিনিসটা, এই তো জিনিসটা আমি খারাপ লাগছে। অ্যাকচুয়ালি দেখো সবাই আলটিমেট মানুষ, আমরা যদি রানাদা বলো, দেবজ্যোতি বলো, সবাই মানুষ। 100টার মধ্যে 100টা কেসই ওদের মানে সাকসেস রেশিও হবে, এটা নিয়ম নেই। 100টার মধ্যে তো 10-12টা কেস এরকম হতে পারে যে ওনাদের আউট অফ মানে বিয়ন্ড কন্ট্রোলে চলে যাচ্ছে জিনিসটা। তারপর এই এনাদের টাকার চার্জেসটা প্রচুর আছে, তো আমরা এটা হচ্ছে সবচেয়ে বড় আমরা একজনের কাছে শুনেছিলাম 1 লাখ মতো, একজনের কাছে 1.5 লাখ শুনেছিলাম, আর একজনের কাছে 80-90 থেকে তার স্টার্টিং শুরু হয়। সে এরকম ভাবে হয়তো ব্যবসার মতো করে 80, 85, 90, 95, ঠিক আছে দেখছি তোমার জন্য কত করা যায়, এরকম কথা বলে। না, আমি এবার বলবো তোমরা সবসময় তো কারোর কাছে যেও না, যতটা হয় আমাদেরকে সকলে যে এইটা বলছি, এটা খুব বড় একটা দরকার। না, এই জিনিসটা কন্ট্রোভার্সি। আমাদেরকে না সবাই মনে করে খ্যাপা পাগল, কিন্তু আমরা অরিজিনাল খ্যাপা পাগল না। আমার ছোট মেয়ে যখন ক্লাস 6-এ পড়ছে, ও খুব ব্রিলিয়ান্ট। আমার দুটো মেয়ে খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু আমার ছোট মেয়ে পড়তে র্যাঙ্ক করতো, পড়তে পড়তে হঠাৎ করে এতটাই সে শরীর খারাপ হলো, গত 2 বছর সে স্কুলে যায়নি। সে পুরো তাকে মেন্টাল অ্যাসাইলামে 15 দিন তাকে রাখা হয়েছিল। সে কিন্তু মেন্টাল অ্যাসাইলামে, তারপরে ওখানে ঠিক বাড়িতে আসছে আবার সেই রাস্তায় হাঁটছে, ঘুমিয়ে যাচ্ছে, সে রাস্তা দিয়ে হাঁটতো, ঘুমিয়ে ঘুমিয়ে, খেতে খেতে ঘুমোচ্ছে। বাথরুম করতে মানে চোখ খোলা কথা বলছে কিন্তু ঘুমিয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটছে, ও ঘুমোচ্ছে, ও হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে, বলছে মা আমি কিভাবে এইভাবে বোনকে নিয়ে যাব। তারপর ওর অসম্ভব গায়ে, মানে না যখন রাগ দেখাতো, কোনো ফুল ঠাকুরের কিছু শোয়ানো হতো, মানে ওর গায়ে যেন 10-15 জন চলে এসছে, মানে এত সেই জায়গাটা পুরো কালো দাগ করে দিত, মানে ওর মানে গায়ের মধ্যে এত শক্তি কোথা থেকে আসতো জানি না। তারপর চোখ উল্টে যাওয়া,
খাওয়া, ঠাকুরের ফুল না নেওয়া, তারপর এইসব গুলো তো ওর ছিলই। আস্তে আস্তে ঠিক হয়েছে, কিন্তু মাঝে মধ্যে ওর ওই কাঁপুনিটা এখনো রয়ে গেছে। মানে একটা নর্মাল শরীর খারাপ জ্বর থেকে ওর এত কিছু হয়েছে। মানে ও খাচ্ছে, খাবারটা খেতে খেতে মুখেতেই রয়ে গেছে, দিয়ে আমরা তুলছি তারপর উঠছে। বুঝতে পারছি। আর যে কোনো মুহূর্তে সবাই একটা জিনিস হয় যেটা এই ভালো তো এই খারাপ, আমাদের মানে খুশিটা এক কেউ second সহ্য ছাড়া করতে ছাড়া। পারে না। কেউ কারোকে সহ্য করতে পারছে না, মানে সবাই আছে ভালো, সবাই মিনিমাম। আর একটা জিনিস সবচেয়ে মেন দেখি, হাসলে সঙ্গে সঙ্গে ঘরে যেন ভীষণ ঝগড়ার সৃষ্টি হয়। কেউ যদি মানে হাসি মানে বিশেষ কোনো কারণ করে- ছাড়াই ঝগড়া হয়ে কোনো যায়। কারণ ছাড়াই শুধু ঝগড়া নয়, সেটা এমন পজিশনে মারপিট আকারে ধারণ করে। আমরা হয়তো ভাবি সবাই একসঙ্গে এবার আস্তে আস্তে ঠিক হবে, কিন্তু তখনই ভাবছি তখনই আরো সবাই বেশি যদি করে একসঙ্গে সমস্যা বসে হয়ে যায়। কথা বলি, খাই, সেটা যেন বুঝতে পারি কারোর যেন কিছু সহ্য হচ্ছে না। মানে আমরা একসঙ্গে বসবো, বেশ খাবো, গল্প করবো, মানে আপনাদের হ্যাপিনেসটা কারোর সহ্য সহ্য হচ্ছে না। হয় না, না। একদম সহ্য হচ্ছে আমরা না। খুশিতে নেই সেটা সবাই জানে। আপনি আমাকে আসার আগে বলেছিলেন যে তুমি এরা আসতে পারবে না, হ্যাঁ, তোমার তো প্রথমবার ওরকম একজন তো মারা গেল, প্রথমবার তো বাধাই পড়লো, আর আজকে সেটাই তো বলছি যে তুমি বলেছিলে আমাকে যে তুমি যেভাবেই হোক তুমি আসার চেষ্টা করো, আমি জানি তুমি আসতে পারবে না। তখন তোমাকে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে? এই নামটা খালি মনে রাখবে যে সূর্য কুমার দে, ঠিক আছে? যতই বাধা হোক, তুফান আসুক। আর একটা জিনিস হয় মেনলি যে বলছি, আমি হনুমানজির খুব ভক্ত। ইনকেস হনুমানজির সমস্ত মন্ত্র আমি জানি, এতটাই আমি ভালোবাসি ওনাকে। শনি মঙ্গলবার করতাম, শনি মঙ্গলবারে নিরামিষ তো আছি, তার সঙ্গে আমি ঠাকুরকে ছোলা দেয়া, গুড় দেয়া, বা আমি হনুমান চালিসা পড়তাম। যখন আমি দেখছি আমি পড়ছি, আমার এত সংসারে মানে পাশ থেকে আমাকে কিছুতে কেউ পড়তে দিত না, হয় এ ডিস্টার্ব করছে, ও ডিস্টার্ব করছে, কোনো জায়গা থেকে কোনো কিছু পড়ছে, কিছুতেই পড়তে দিত না। আস্তে আস্তে আমার পড়াটাই বন্ধ হয়ে গেল, মানে বাড়িতে প্রচুর মাত্রায় অশান্তি। তার জন্য এখন আমি হনুমান চালিসা মনে মনে, মানে ঠাকুরের কাছে দাঁড়িয়ে, যেদিন মঙ্গলবার ঠাকুরকে আমি ডাল ছোলা, মানে ছোলা গুঁড়ো দিই না, আমি রান্না করতে করতে যেতে আসতে আসতে মনে মনে কাউকে না শুনিয়ে, কেউ যাতে শুনতে না পায়, হনুমান চালিসা, আমার মনে হয় হনুমান চালিসা পড়লে যেন তারা বেশি রিয়াক্ট করে, আমি ভালো করে বুঝতে পারি। বাইরের প্রচুর দাপাদাপি হচ্ছে, আমরা হনুমান চালিসা পড়ছি, হনুমান চালিসা পড়তে পড়তে মানে সে বারবার আমাদের ভুলিয়ে দেয় জিনিস। মানে ধরো থরলি বলে গেলাম, মধ্যখান থেকে আমাদের আটকে দেবেই ছন্দটা দেবে, কেটে যাচ্ছে। হ্যাঁ কেটেই দেবে আমাদের। বা আমরা ঠাকুর নাম করে সেই একটা কাউন্ট করি না, ভুলিয়েই যাবে যে তোমাদের মানে কোনো পার্টিকুলার বার আছে যে এই বারে এই সমস্যা হচ্ছে? হ্যাঁ, শনিবার আর মঙ্গলবার, বা আমাদের বাড়িতে মাছ মাংস বা এইসব জিনিস এলে সেই দিন বেশি করে হয়। পিঠে এলে তো সেই দিন আমরা ঘুমাতে পারবো না। পিঠে বলতে কি পিঠে? কি আজকে পিঠে এমনি পিঠে হয় না শীতকালে? যে কোনো পিঠে, যে কোনো পিঠে মানে পিঠে পুলি ডাল হয়? এনেছে, ডাল এনেছে, আজকে আমি ডাল করলাম। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, আর কোনো খাবার কিছু- পড়ে যাওয়া। এই সবার আগে এটা বলা হয়নি আমার, বাড়িতে আমরা খাওয়ার কোনো কিছু understanding খেতে গেলে আগে আমাদের পড়ে যায়, মানে আমাদের খুব খাবারটা তাড়াতাড়ি পচে খাবার যাচ্ছে, বসে যায়। পচে যাচ্ছে, খাবার ফ্রিজের মধ্যে পচে রাখা। যাচ্ছে, গন্ধ ফ্রিজের ছেড়ে মধ্যে যাচ্ছে, রাখলে খুব ফ্রিজের তাড়াতাড়ি মধ্যে পচে রাখলেও সব কটা পয়েন্ট মিলে যাচ্ছে যে বাড়িতে অপদেবতার বাস হয়েছে, সব কটা পয়েন্ট মিলে যাচ্ছে। আর কোনো কিছু খাচ্ছি মেনলি, আমি এটা কিছুতেই ভেবে পাই না, আমি ভালোভাবে রাখছি টেবিলে, হাত থেকে পড়ে হটপটে রাখছি, যাবেই হাত সে। থেকে পড়ে যাবেই যাবে। কেউ যেন সে আমার চায় তখন যে আমার মনে হাতে হয় যে পড়ে যায়। ঠিক আছে খাবি তো খা, দিয়ে দিলুম, কিন্তু তারপরে আমরা আর কোনো করলো না। পিঠে খাই, তাদের জিনিস খাই, সবসময় আমরা কি করি, আগে সাইডে একটু ফেলে রাখি, মানে আগে প্রথমে তাদেরকে কাউকে উদ্দেশ্যে দেওয়া হচ্ছে যে, হ্যাঁ ভাই, তুমি উদ্দেশ্যে খা দিই, আগে, তারপর আমরা হ্যাঁ, খাই। হ্যাঁ, তারপরে আগে আমরা মাঝখানটা হাসতোই না। হ্যাঁ, তাই জন্য আমরা ছাদেতে আজ থেকে 2 বছর আগে খেতে দিয়ে আসতাম আগে। সব্যসাচী, যে আমাদের হাত দেখেছিলেন সব্যসাচী, উনি বলেছিলেন যে আমরা ছাদের যাই যে খাবার খাই, হরিমঞ্চ আছে, তোমরা হরিমঞ্চের সামনে কিছু খেতে দিয়েছো, খেতে দিয়ে ওখানে যা ঠাকুরকে দাও, একটু খেতে দিয়ে ধূপ জ্বালিয়ে দিয়েছো। আমরা তাই প্রতিদিন সকাল রাত্রিরে ধূপ আর দুটো বাতাসা জেলে খাইয়ে দিয়েছিলাম। কিন্তু এই গত 2 বছর যখন আমরা বাইরে ব্যাঙ্গালোর কিন্তু অনেকবার কিন্তু আমরা সেই জায়গা ফাঁকাই পেয়েছি। পর থেকে আরো বেশি মানে ওই যে উৎসবটা খেতে যেন দিয়ে বেশি করে আসতাম না, বেশি করে। খেতে দিয়ে আসার পর জায়গা অনেকবার আমরা ফাঁকা পেয়েছি। আচ্ছা, আমি এবার একটা কথা বলি। আজকে রাত্রিবেলাতে আমরা আমাদের মাইক রয়েছে, তুমি রাখো কেটে দিতে। রাত্রিবেলাতে আমরা সব পসিবিলিটি ট্রাই করি যেগুলোতে প্রবলেম হয়। তোমরা একটু চিন্তা ভাবনা করো না যে কি কি করলে বাড়িতে উৎপাদ বেশি হয়। যেমন তোমার বললে মাছ ঝুড়ি রাখতে হবে। হনুমান চালিসা দরকার নেই, হনুমান চালিসা পড়া দরকার নেই, মাছটা আমার লাগবে। সবই তো বলেছি, হনুমান চালিসা, মাছটাকে- গীতা, মাছটা কিভাবে ঝুলায় বাবু? মাছটা কিভাবে ঝুলায় বাইরে? মাছটাকে কেটে মানে তার উপর সিঁদুর ফিঁদুর মাছের উপর লাগিয়ে কি কাট মারে?
মাছটাকে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে। এটা মানে পিস করতে হয় নাকি মানে মাছটা গোটা ঝোলাতে পিস হয়? করে তো নয়, মাছের গোটাই গায়ে ঝোলানো গায়ে থাকে, গোটাই ঝুলিয়েছিল, গোটা ওর ওপর ওটা কি সিঁদুর একটা দিয়ে করে কাট? না না, পুরোটাই মাছটা গোটা। গোটা পুরো থাকবে, মাছের তার উপর ঝুলিয়ে। সিঁদুর মাখিয়েছিল পুরোটা, হ্যাঁ। দিয়ে কিছু একটা ওর মধ্যে স্থাপন করে পুজো করেছিল, দিয়ে মাছটাকে ঝুলিয়ে দেবে। আমরা স্থাপন করবো না, আমরা তো তান্ত্রিক হ্যাঁ। নই, আমরা কোনো পুজো বলছি করবো না। তুমি একটা যে কোনো একটা ছোট মাছ আনবে, হ্যাঁ। মাছ পাওয়া যাবে? মাছটা কাটেই নি, গোটা যে মাছ কোনো চলে একটা ছোট মাছ এনে পুজো করে ঝুলিয়ে দিয়েছে। আমরা তাই করবো এখানে। এই ঘরটাতে দিলে দেখো না, যা পারো ওই তুমি ঘরটাতে একটা আমরা পুঁটি মাছ বড় ধরনের বাইরে পাও, থেকে একটা চলে ছোট গেছে। চারা মাছ পাও, শুধু যা গড়ি পাও। সবকিছু তারপর আর একটা জিনিস হলো, আমাদের মাঙ্গলিক আগে আগে এই জিনিসগুলোকে পুরোপুরি মানে দেখো যেটা প্ল্যান সবসময় না কংক্রিট রাখতে হবে। কোনো জায়গায় প্ল্যানের লুফল আমি চাই না। আমার ঘরে কোনো তালও লুফল- আছে, দরকার হলে তালও। হ্যাঁ, যা যা আপনার করণীয় তাল আছে, আছে, তালেতে করণীয় যা যা ভীষণ আছে করুক, দর্শক দেখবে, আমরা দেখবো, সবাই থাকবে। ঠিক আছে, আজকে কোনো রকম কোনো জায়গায় কোনো লুফল রাখবো না। যদি কেউ রাত্রিবেলা জিজ্ঞেস করবে সবাই ঘুরি করবে কিনা রাত্রি 1টার সময়, আজ রাত্রি 1টার সময় লাইভে আসবো, যদি সবাই সম্মতি দেয় তাহলে রাখবো। বলে দাও বলে দাও বলে দাও বলে দাও সামনে নিয়ে আয়। আজকে রাত্রে কোথাকার কাছে আজকে রাত্রে আমরা একটা সময় লাইভে আসছি, জানি না তোমরা কতজন জেগে থাকবে বা কতজন ঘুমাবে, কিন্তু আমাদের সবার তরফ থেকে অনুরোধ যে আজকে রাতটা তোমরা 1টা থেকে অ্যাটলিস্ট জেগে থেকো সবাই, তাহলে অনেক কিছু জানতে পারবে এই বাড়ির রহস্য, আরো অনেক কিছুর সাথে, কারণ আমরা খুব কড়াভাবে ইনভেস্টিগেশন করব। তো আমরা চাই যে তোমরাও আমাদের সাথে থাকো আর লাইভে জয়েন করো 1টা নাগাদ। থ্যাংক ইউ সো মাচ। দেখো আজকে আমরা রাত্রিবেলাতে সব ধরনের জানি কি বলছি, রাত্রিবেলাতে যা যা পসিবিলিটি আপনারা কি কি করলে প্রবলেম ফেস করছেন সবকিছু আমরা আছি, এখন করুন। কি কি করলে বা ঘরটাতে প্রবলেম হচ্ছে, যেই ঘরটাতে মাছ করে গেছে সেই ঘরটাতে মাছ ঝুলান, ওই ঘরটা বাইরে থেকে লক করে দেবেন। ঠিক আছে, ওই ঘরটা বাইরে থেকে পুরো অন্ধকার থাকবে, পুরো ঘর। মাছ এই ঘরেই ঝোলানো, কোন ঘরে? এই ঘরেই দড়ি টাঙানো ছিল, এই ঘরেই মাছ দেওয়া হচ্ছিল, এই ঘরেতে ঘরেই মাছ ঝোলানো হয়েছে। না না, রেড মার্ক কোন ঘরে? রেড মাছ ওই ঘরে, কিন্তু এই ঘরটা তো প্রচন্ড মাত্রায়, কারণ এই ঘরটায় যখন মাছ ঝোলানো হচ্ছিল বা তার আগে খাটটা হাফ এতটা উঠে যেত, পুরো খাট যেখানে আজকে এখানে খাটটা আছে, খাটটা এতটা হাফ আমাদেরকে উঠিয়ে বসে দেওয়া হতো, এতটা পরিমাণে, মানে আমরা রাত 3টে 3:30 পর্যন্ত চুপচাপ আজ টানা 2 বছর বসেছিলাম। বিশেষ করে আমি শুধু 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে, যখন ওরা শুতে পারতো না কাঁদতো যে মা একটুখানি যাতে ঘুমোতে পারি। রাত যখন 4:20 বাজছে, দিনের আলো ফুটছে, তারপর শুধু তাকে ভগবানকে ডাকতাম কখন দিনের আলো ফুটবে, তখন আমরা একটু ঘুমোবো। জানা একটা আমার স্বামীর সাথে এরকম হয়েছে, আমরা ঘুমাইনি, কিন্তু রাত্রিবেলা এলেই ভয় লাগতো। একজন একজন করে এবার জেগে কি থাকতো, হবে? এই ঘুমাচ্ছে, ও জেগে থাকতো। আমরা সার্কুলার ভাবে একজন একজন করে জেগে থাকতাম। মানে রাত্রিবেলা আমরা ঘুমাতে বলতে টানা 1 মাস এরকম হয়, তারপরে আমাদের বাড়িতে পর 4টে পুজো করা হয়, কিন্তু কিছু হয় না। আর যেদিনকে পুজো করা হয়েছে, সে বললাম না যে প্রচুর জোরে কেউ যেন চাইছে আমরা জিনিসটা বন্ধ করে নি, বিভৎস আওয়াজ হচ্ছে, মানে ব্রাহ্মণরা পর্যন্ত ভয় পেয়ে গেছিল, যে যারা কাছে, হ্যাঁ মানে যারা পাঠ কাজ করতে হবে, তারা ভয় পেয়ে গেছে, তারা পাঠ করতে করতে থেমে গেছে, কারণ তারাও তো আওয়াজটা শুনতে পাচ্ছে, মানে ওই দিক দিয়ে যারা বসেছিল তাদের পেছনেই জিনিসটা হচ্ছিল। এবার 1 ঘন্টা পর কি একটা বইয়ের পাঠ ধরা শুরু করলো, তারপর আস্তে আস্তে কমেছে। তারপর আমাদের গাছও ভেঙেছিল একটা, ওই যখন আওয়াজ হচ্ছিল এই সাইডে একটা গাছের ডাল ভেঙে পড়েছিল। আর হ্যাঁ, আমাদের প্রায় গাছ ভেঙে পড়ে যায়, গাছ শুকিয়ে যাওয়া, সমস্ত গাছ শুকিয়ে যাওয়া, মরে যাওয়া। রাত্রে হয় না দিলে হয়? না আমরা ওটা ওটা বলতে পারবো না, কিন্তু আমাদের ঘরে কোনো তুলসী গাছ আজকে এই 12-14 বছর ভালোভাবে তুলসী গাছ হয় না, তুলসী গাছ শুকিয়ে যায়, কালো হয়ে যায়। যতই তুলসী গাছ লাগাই 1 সপ্তাহের বেশি গাছ থাকে না। আর প্রচন্ড কাল পেঁচা, মানে ক ক করে কাল পেঁচা ডাকা। হ্যাঁ, বাদুড়, প্রচুর পরিমাণে বাদুড়, এত পরিমাণে বাদুড় আমরা ভয়েতে ঘরে ঢুকে বসে থাকি। বাদুড়ের জন্য আমরা গোটা বাড়িটাকে নেট দিয়ে ঘিরে রাখতাম। আজকে ওই বাদুর পাটা তুই অবস্থা রাত্রে সাথে যাবি, ঠিক আছে? ধরো তুমি এখানটা বসে আছো, তোমার মাথার একদম কাছ দিয়ে বাদুরটা যাবে। আচ্ছা, সে বাদুর ভীষণ বড় বড় সাইজ, কালো বাদুর, বা আমরা বাদুরের জ্বালায় গোটা বাড়িটাকে নেট দিয়ে ঘিরে রাখতাম। গত 3 মাস সেই বাদুরটা একটু কমেছে, কিন্তু ঘরেতে কি নেই, ক্যান্দাই থেকে, বিচে থেকে, আরশোলা থেকে, পচা গন্ধ থেকে, আঁশটেনি গন্ধ থেকে, ঘরেতে ঝুল, মানে যদি আমি 1 সপ্তাহ ম্যাক্সিমাম 1 সপ্তাহ কোনোদিন ঝুল যায় না। আর ঘরেতে 24টা ঘন্টা আমার মনে হচ্ছে যেন ঘরটা ভিজে ভিজে হয়ে থাকে, সবসাথে হয়ে যাবে। সব সময় স্যাঁতস্যাঁতে, কোনো সময় আমি ওটাকে মানে শুকনো পাই না। শুকনো আমি পাই না। আর কি বলবো,
কোন দিক থেকে পেঁচার ডাক শোনা যায় সবচেয়ে বেশি? এই ধাতে আর এই কাঁঠাল গাছ এই রোজ রাত্রিবেলা শোনা যায়? হ্যাঁ প্রায় বেশিরভাগ রাত্রে আমাদের ঘরের ঈশান কোণে এখানে কেউ কারোর ভয় লাগলে আমি টিকিট কেটে দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য বলছি। ঈশান কোণে হচ্ছে কক কক করে আওয়াজ হয় কাল প্যাঁচা, আর সামনে যে কাঁঠাল গাছ ওই কাঁঠাল গাছেও দেখতে পাই কাল প্যাঁচা। না এত বছর হয়েছে তো আমি সত্যি দেখতে চাই যে আমাদের বাড়িতে সত্যি গিয়ে, কারণ সবাই বলছে মনের ভুল, মানে যারা কাজ করে বেরিয়ে যাচ্ছে আবার যে সমস্যাগুলো হচ্ছে আমরা বলছি, সবাই বলছে আমাদের মনের ভুল, কিছু হচ্ছে না, মানে সেটাই আজকে রাতে দেখবো। জানতে চাই যে এক্সাক্ট কিছু আসে, মানে তোমরা এই যে বলে যাবে যে থাকুক বা না থাকুক, না থাকলে তো আরো ভালো, ওইটা নিয়ে বাঁচতে পারবো অন্তত শান্তি, যে আর কিছু নেই, ওটা আমাদের মনের ভুল। বা আমরা আজকে গত কোনো মানুষের 26টা 27টা বছর ধরে সে রোগে ভুগতে পারে না, আরো কি রোগে ভরে কি, মানে পূর্ণিমাদির লাস্ট একটা কথা ছিল, ধরো পূর্ণিমাদির লাস্ট একটা কথা ছিল, এই বাড়ি থেকে তোমরা বেরিয়ে যাও, এই বাড়িতে মানে আমাদের বাথরুমটা সরাতে বলেছিল, এটা মিথ্যা বলবো না, রিক্সার পুরো বাথরুম রয়েছে। হ্যাঁ। সরাতেই হবে। ওইদিকে বাথরুমটা সরাতে বলেছিল, আর বলেছিল এই বাড়ি থেকে যতই ঠিক করো ঠিক আর হবে না, বাড়ি থেকে বেরিয়ে যাও। আর বলেছিল যে এরপর উনি একটা আমাদের ফেসিলিটি দিয়েছিলেন, যেহেতু আমাদের এরকম কাজটা এরকম হয়েছিল বলে, যে আমাদের যখন যেই নতুন ঘরটা আমরা নেবো সেই ঘরে যে পুরো ডিরেকশন হয় না, যে এইদিকে করলে জিনিস হয় ভালো হয় কি কোথায় না কোন হয়, জিনিস থাকে ওনারা হ্যাঁ, ভালো উনি সেটা বলতে বলে দিয়েছেন যে ওটা উনি এমনি করে দেবেন বলেছিল। না, খুব ভালো। উনি অনেকটা হেল্প করে, আমি তো বলছি যে ওনাদের কাছে অনেক মানুষকে সাহায্য পেয়েছে। মানে কিন্তু- আমারও অনেক চেনাশোনা মানুষ রয়েছে যারা রানাদার কাছে গিয়ে হেল্প পেয়েছে বা পূর্ণিমার কাছে গিয়ে হেল্প হ্যাঁ, পেয়েছে। এনারা সবাই ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু কোনোভাবে আমাদের ঘরে কিছু হ্যাঁ, আপনাদের হচ্ছে না। প্রবলেমটা সলভ আমাদের কোনো প্রবলেমটা সলভ হচ্ছে না, আমরা চেষ্টা করেছি, ওনারা ওনাদের মতো যথেষ্ট চেষ্টা করেছেন, যেটুকু পেরেছেন। এবার দেখুন আমরা ওনাদের কাছে বারবার ছুটে গেছি ঠিকই, কিন্তু আমাদের কাছে তারপর ওনারা এখানে এসে আর পৌঁছতে পারেনি। ওনারা কিন্তু বারবার আসতে চেয়েছেন, একবার বোন আসবো বলেছেন, কিন্তু উনি কেউ আসতে পারেননি। এখানে সবাই আসতে চেয়েছেন, পূর্ণিমাদি থেকে, রানাদা থেকে, গৌরবদা থেকে, ওনার সব, বা এমনকি লাস্ট দেবজ্যোতি সমস্ত, মানে যারা যত হাত দেখা আসতে পারেনি। আর একটা আমার সঙ্গে কি হয়, রানা বলেছিল যে তোমাদের বাড়িতে যখন এত সমস্যা আছে তাহলে আমি গৌরবদাকে নিয়ে যাব খুব তাড়াতাড়ি, কিন্তু বারবার আসবে বলেছে, ডেট ঠিক হয়েছে, কিন্তু আসেনি আমাদের বাড়িতে। মানে কোনো রকম ভাবে সেটা বাধা পড়ে গেছে। হ্যাঁ হয়তো তাই, বা জানি না কেন। এত আরো তো তান্ত্রিক করতে আপনারা আমাদেরকে কেন কন্ট্যাক্ট করলেন, আমাকে কেন কন্ট্যাক্ট করলেন সেটা ভাবুন। কন্ট্যাক্ট করলাম বলতে, কারণ তোমার এত ব্রডকাস্ট দেখেছি, হ্যাঁ আমার মা বেশি করে, মানে এত কিছু দেখেছে, এবার তো একটা মানুষকে দেখলে বোঝা যায় না যে তার মধ্যে লয়ালিটি আছে বা নেই, সেটা দেখে একটা বোঝা গেছে যে না কিছু। আর মেন কথা, এত সবার দেখেছি তো মানুষের উপকার করতে, আর কি জানি মানে মন থেকে একটা বিশ্বাস এমনি এসে, তোমার জন্য আমি একটা গাছ কিনে এনেছি আজকে, আমার জন্য গাছ? হ্যাঁ গাছ কিনে এনেছি একটা আমি। আচ্ছা। তো ওই একটা ভালোবাসা একটা হয় না, মানুষকে দেখলে একটা বোঝা যায় সবাই ঠকাচ্ছে, মানে মা বলতো কি সবাই তো ঠকাচ্ছে, কিন্তু তোমাকে দেখে সেই জিনিসটা মনে হয় না যে তুমি আমাদের ঠকাবে বা কিছু, এই জন্যই আর কি। আর মা তো, আমরা তো নাম্বার মানে প্রায় 2 বছর ধরে আমরা নাম্বার সেই খুঁজে যাচ্ছি, তোমার নাম্বার তো কোথাও দেয়া নেই, অনেক কষ্ট করে মানে এফবিটা পেয়েছিলাম, তারপর ওই ইউটিউবে তোমার ভিডিওগুলো দেখতে পাই, ওখানে দেখেছি পাইনি, কিন্তু মা কোনো লাখ বশত না আমি সেটাও বলছি, এটা একদম বড় ঘটনা। সূর্যদা তারাপীঠে গিয়েছিল, আমি সেই তারা মায়ের করে স্মরণ করে, মায়ের দিকে মন করে আমি বলেছিলাম ইনস্টাগ্রামে যে, বা কোনো ফেসবুক কোনোদিন আমি খুলিনি, তারা মায়ের নাম করে, যে আজ যেন মা আমি সূর্যদাকে পাই। আমি সত্যি রাজেন্দাকে ফার্স্ট পেলাম, ওনার ইউটিউব থেকে ওনার সঙ্গে যোগাযোগ করে তবে আজ সূর্যদাকে পেয়েছি, এই কারণে। আর রিসেন্ট যেটা আমার সঙ্গে হচ্ছে, এই বিছানায়, মানে আমরা তো অন্য ঘর থাকার সাথে তো শুতে তো পারি না। হ্যাঁ, আর একটা মানে বলছি, যারা মানে এই আমাদের এতে লাইভে থাকবেন, আমার কথাগুলো একটু উল্টে যাচ্ছে, কিছু মনে করবেন না, মানে আমার এটা মানে ইচ্ছাকৃত না, মানে কথা বলতে বলতে এটা আমার শরীর অসুস্থতার জন্য কথাগুলো আমার উল্টে যাচ্ছে, কথাগুলো আমি সেটা ইচ্ছা করে করছি না। আমার যেটা আমার সঙ্গে ঘটছে প্রতিদিন রাত্রে, আজকে টানা 15-20 দিন হচ্ছে, আমি এই ঘরের মেঝেতে শুই, আর এখানে শোয় আমার মেয়ে, আমার এই ছেলে শোয় এখানে, মেয়ে শোয় এখানে, ছোট মেয়ে শোয় ওখানে। আমি মেঝেতে যত ভালো করে বিছনা করি যত ভালো করে, মানে লেপ নতুন ওরা লেপ কিনে এনে দিল, লেপ পেতেছি, চাদর পেতেছি, ভালো বালিশ, সব কিছু করছি, কিন্তু মনে হচ্ছে যেন কিছু আমাকে কামড়াচ্ছে। আমি প্রতিবার, এটা তোরাও তো দেখেছিস, গায়ে যেন চলছে, অনর্গল চলছে। আর বিশেষ করে আমি যখন রান্না করি ওইখানটায় আমি যত যাই, ফার্স্টে মনে করি
পিঁপড়ে চলছে হয়তো, কালো পিঁপড়ে কি লাল পিঁপড়ে, শুধু ঝেড়ে ঝেড়ে ফেলে দিই। কিন্তু আমি দেখি আর বাথরুমে পায়খানা গেল তাই, ঠিক ডান পায়ের নিচটাকে এখান থেকে আস্তে আস্তে করে ভারী হয়ে গেল, হয়ে কি ওপর দিকে উঠলো, কিন্তু কোনো কিচ্ছু নেই, এত ভারী আমি হয়ে দেখতে গেল, পাচ্ছি না। কোনো, কিছু স্বপ্ন দেখা মেন কথা আমি রাত্রিরে শুতে পারি না, মানে বিছনায়। হয়ে যাচ্ছে, এত গা ভারী মানে হয়ে আমি যায়। একটা জিনিস বুঝতে পারলাম, মানে সবাই মিলে আপনারা এই ঘরটা শুনছে? হ্যাঁ, বাধ্য হয়েছি এই ঘরটায় শুতে, কারণ আমি আমার মেয়ে জামাইকে ছাড়তে পারছি না, কোনো ভাবেই ছাড়তে পারছি না। ওই ঘরে কেউ শুনছে না? না না, একদম ওই ঘরে কেউ শুচ্ছি না। আমরা তো পশুদেরও ওই ঘরেতে হ্যাঁ, সেটা ওদেরকেও। হ্যামস্টার আমি দেখলাম খুব কিউট হ্যামস্টার। হ্যাঁ, ওদের কতগুলো বাচ্চা মারা গেছে আজকে হয়ে? আজকে আপাতত কাল থেকে 9টা বাচ্চা হয়েছিল, দুটো মাত্র বেঁচে আছে। দেখুন হ্যামস্টারগুলোকে। বাচ্চাগুলো বাইরে আছে, বাইরে রাখা হলো এই মাত্র। হ্যামস্টারগুলো বের করতে বলছি আমি। ওকে, আগে নামো। নাম যা। ওই এসির হাওয়াটা আসলে এই বাচ্চা হয়েছে তো, কতগুলো বাচ্চা দিলে হ্যামস্টার? 9টা বাচ্চা হয়েছিল। আচ্ছা। প্রথমবারে 7টা বাচ্চা হয়েছে, 7টা বাচ্চা মারা গেছে প্রথমবারে 1 মাস আগে। আবার এবারে 9টা বাচ্চা হয়েছে, তার মধ্যে 2টো বেঁচে আছে। ওদেরকে আমি জন্মাবার পর খাইয়েছিলাম, মানে সঙ্গে সঙ্গে দুধ খাইয়েছি, সারাদিনে 2 বা 3 বার খাইয়েছি, সব খাইয়েছি। আমাদের বাড়িতে কোনো পশু টেকে না। এখানে পায়রা উড়ে চলে গেছিল, টিয়া পাখি মরে গেছিল, খরগোশ ক্যান্সারে মারা গেছিল। যেদিন খরগোশ মারা যায়, আফসোসের বিষয়, সেই খরগোশটা আমরা এতটাই ও কি কৃষ্ণ ভক্ত হয়ে গেছিল, কৃষ্ণ নাম শুনতে শুনতে যত মানে হেঁচকে উঠছে, আমি অষ্টদর শতনাম পড়ে পড়ে শোনাচ্ছি, তারপর আমার কোলেই মারা যায়। আচ্ছা। তারপরে আমরা বহুবার তার কাজ করেছি, সব করেছি। করে বললাম না যে আমাদের মাছের গ্লোবটা ভেঙে গেছে। হ্যাঁ, হঠাৎ করে মাছের গ্লোব, পরে ভেঙে গেল। হ্যাঁ না পড়ে নয়, এই যে মাছ আছে, সব আছে, গ্লোবটা এমনি দেখছে ভাঙা, পুরো ফেটে গেছে। ওটার নাম কাজু, এটার নাম আমাদের বাড়িতে কি কাজু আর কিশমিশ? হ্যাঁ। ফ্রাইড রাইস কোথায়? ফ্রাইড রাইস কোথায়? সাদা বলে কাজু আর কিশমিশ বলে। এটা মেয়ে আছে, আর একটা ছেলে আছে। আর এই যে ওখানে অ্যাকোরিয়ামে যেদিন থেকে এসেছে, প্রচুর মাছ মরেছে, মানে এত মাছ মরেছে, অ্যাকোরিয়াম পর্যন্ত ফেটে যাচ্ছে। অ্যাকোরিয়াম ফেটে যাচ্ছে? হ্যাঁ, অ্যাকোরিয়াম বসানো আছে, অ্যাকোরিয়াম পুরো ফেটে যাচ্ছে। আর হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস যেটা বলা হয়নি, আমি আজকে 26 বছর বিয়ে হয়েছে, শাঁখা কোনোদিন আমার টেকে না। আমি যদি 1 সপ্তাহ, এটা একদম অরিজিনাল সত্যি কথা, আমি কাপড় কাচি আমার হাতে শাঁখা 1 সপ্তাহ ছাড়া ছাড়াই বেড়ে যেত, যার জন্য বাধ্য হয়ে আমি শাঁখাটা খুলে দিলাম, যে কত শাঁখা কিনবো, কত করব, কিন্তু শাঁখা আমার কোনোদিন টেকে না, আর কালো হয়ে যায়। বড় বাচ্চাগুলো কালো হয়ে গেছে? মরা বাচ্চাগুলো হ্যাঁ পুরো কালো হয়ে যাচ্ছে, চোখে পুরো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সব ঠিক। আর একটা জিনিস হয় আমার মেয়ের সঙ্গে কিছু হলে বুঝতে পারি, ও না আস্তে আস্তে পুরো কালো হয়ে যায়। ও কিন্তু এরকম ছিল না, হয়ে যাচ্ছি, মানে একটা বছর হলো। শুকিয়ে যায়, কালো হয়ে যায়। মারণ কি এখন দেখুন শুধু তুমি পুরো বুঝতেই পারবে না যে ওই ছবিটা আমি আর এই ছবিটা আপনার। অনেক ডিফারেন্স আছে। হ্যাঁ, প্রচুর কালো হয়ে নিয়ে এসে ক্যামেরা নিয়ে আয়। দুটো হয়েছে সব মরে গেছে? সব মরে গেছে? অত যত্ন করে রেখেছি, খাইয়েওছি, দুধ খাওয়াচ্ছি ওকে, যে কি করতে হয় এদেরকে বাঁচানোর জন্য, সব মরে এগুলো সব মরে গেছে এগুলো? সব খাইয়েছি, যত্ন করে নরম করে রেখেছি, নরম জায়গায়, আর কি করে রাখবো, অত নরম করে আমরা রেখেছি। জানি না যে হ্যামস্টারকে কিভাবে। কেউ যদি জানে যে কি করতে হয় এটা মানে বাঁচানোর জন্য, এই তো হাত পা টানতে আরম্ভ করে দিয়েছে। ভাবিস আসলে। সব কটা মরে গেছে? না, 1 পিস বাঁচে। কতগুলো ছিল? 10খানা ছিল? 9টা বাচ্চা ছিল। কেউ যদি থাকে যে জানে যে কি করলে ও বাচ্চাগুলো বেঁচে যাবে, তাহলে কাইন্ডলি একটু জানাতে বল। মানে 1 মাস ছাড়া ছাড়া তো এবার আমরা আজকে দিয়ে আসার কথা ছিল হ্যামস্টার গুলোকে দোকানে, কিন্তু আমরা দিয়ে আসতে পারিনি। না, এসির মধ্যেও তো রেখেছিলাম। এসির মধ্যেও তো রাখা হচ্ছে। দেখি এবার এসিতে রাখো, গরমে রাখলে তো বাচ্চাগুলো এসেছিল তো কিছু করে না, কিছু করে তো বেঁচেছিল তো। আমি বললাম তো ঘরে রাখতে। মরে গেল। ও মরে গেল। ঘরটা বন্ধ কর বাবা। শোন না, যেগুলো মারা গেছে সেগুলো হাতে করে ফেলে দিয়ে এখনো সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা হয়ে গেছে, কিছু ফেলতে হবে না। হ্যাঁ, আমাদের এখানে ঈশান কোণে যেখানে আমরা আগে সবকিছু ফেলতাম, সেইগুলো আর কিছু ফেলতে পারি না।
এরকম মরে যাবে, ওটা করে যাবে। দেখে দিয়ে বাইরে মরে গেল কোনো রকম ও আয়রা এসে গরম হচ্ছে, গরম হয়ে যাবে একদিন। গরমের জন্য হচ্ছে জিনিসটা। না আমরা একসাথে রেখেছিলাম অনেকক্ষণ, একসাথে ওদের রাখতে বারণ করেছিল যখন বাইরে একটা গরম এমনি মারা যাচ্ছে। হ্যাঁ, একজন বেঁচে রয়েছে, যেহেতু কেউ যদি জানে এই বিষয়টা যে কি করতে হয়, তো কাইন্ডলি যেন আমাদেরকে জানায়। আসে বস। আমাদের এই কোণেতে যখন নোংরা ফেলা হতো, সবকিছু ফেলা হতো, তখন কিন্তু আরো বেশি উৎপাত হতো, আরো খারাপ কিছু হতো। এই আমাদের ঈশান কোণটা, কিন্তু যখন ঈশান কোণ এরা কি থেকে দোষ করি? তো অবলা জীবীরা। সমস্ত অবলা জীবী আমাদের এখানে মারা যায়, মানে ঘরেতে কোনো জ্যান্ত যে কেউ থাকে না, পশু টেকে না, সমস্ত পশুই মারা যায়। এবার আমরা আজকে দিয়ে দেবো বলেছিলাম, এবার আমরা আজকে দিয়ে দেবো বলে সঙ্গে যার কাছ থেকে নিয়ে সেই রাখতে চাইছে। হোক না, হ্যাঁ এর আগেও ছোট বাচ্চা দেখতে ভালো লাগবে কি, চলুক। আমরা তো রোজ লাইভে আসবো না, এক আধ দিন লাইভে আসবো, চলুক লাইভ, কি হবে? আসলে মানুষ যেগুলো আমাদেরকে এখন আমরা সবার কাছে হয়তো শত্রু হয়ে গেছি। আমি সৎ পথে থেকে অসৎ পথে কোনোদিন থাকিনি। আমরা পাড়ায় পাড়ায় বলুন, বা আমি আমার যেখানে চাকরি সূত্রে যে যাই কাজ করি সেখানে বলুন, বা আত্মীয় পরিজন, কেন খারাপ হয়েছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। আমরা যাই ভালো করি কিন্তু তাতেই আমরা খারাপ, কেউ আমাদেরকে বুঝতে চায় না। সবাই ভাবে এ পাগল ছাগলের কথা বাদ দে, কিন্তু না, এটা প্র্যাকটিক্যাল সত্যি। আমরা আজ সর্বশান্ত হয়ে যাচ্ছি সবকিছু করেও, কিন্তু আমরা কোনো কিছু করে উঠতে পারছি না। বসে। এরপরে আমরা চাইছি, সূর্যদার কাছ থেকে প্রচন্ড ভাবে এক্সপেক্ট করছি আর ভগবানকে জানাচ্ছি যেন আমরা কিছু দেখতে পাই, সূর্যদা আমাদেরকে এই জায়গা থেকে যেন উদ্ধার করে নিতে পারে। আমরা এই বাড়িতে থাকতে চাই না। আমাদেরকে যদি এক কুঠুরি ঘর করেও থাকতে বলে, আমরা একটা ঘরে থেকেও বাইরে বেরিয়ে যেতে চাই, আমরা থাকতে চাই না। আমরা সর্বশান্ত হয়ে গেছি আজ। আপনারা কথা বলুন, আমরা একটু ওখান থেকে আসছি। আচ্ছা, ওকে পরিচয় করিতে ঘুরে গেল ক্যামেরার দিকে। ও হচ্ছে অনির্বাণ মিশ্রা, আমাদের নতুন ক্যান্ডিডেট ইউপিএস টিমে। তো তুই একটু কথাবার্তা বল, আমরা একটু দেখে আসি ভিডিওটা। কি বলছেন? আর কি বলবো, অনেক যা হলে সবই তো বলা হয়ে গেছে। মানে আমরা মেনলি আছে দেখতে চাই যে মানে আমাদের সাথে যেটা হয় তোমরা যাতে দেখতে পাও সেই জিনিসটা, সেটাই চাই আমরা। সেটা তো অবভিয়াসলি আর কি এসছি, যাতে আপনারা যেটা চিন্তা করছেন সেম চিন্তাটা আপনি বললেন যে যেগুলো করলে বেশি করে চান্স আছে হওয়ার, সেগুলো করার জন্য করেও দিচ্ছেন অলরেডি। বাচ্চারা বলছেন যে ও কি দেখছে, তুমি যেটা দেখতে পাও সেটাই বলো, তোমার মনে যা আসছে সেটাই বলো। যা দেখতে পাও ওই তো পরশুই হয়েছিল। আমি রাত্রিবেলা যখন ঘুমোচ্ছিলাম আমি কিছু একটা স্বপ্ন দেখেছি, কিন্তু ঘুমটা ভাঙার পর আমি তখন জেগে আছি, কিন্তু চোখটা বুজে যাচ্ছে, কিছু যে বলতে যাবো মুখটা সে আটকে যাচ্ছে, মানে সে বোবার মতন হয় না, ওরকম মুখে কোনো কথা বলতে পারি না। মানে ভয়তে আমরা তুমি ফিল করতে পারছো কিন্তু কাউকে ডাকতে পারছো না। না, জেগেও আছি হালকা হালকা। কিন্তু আমাদের আওয়াজ কেউ কারোর কাছে পৌঁছায় না সেরকম, মানে আমরা জোরে জোরে চেঁচাই কথা বলি কিন্তু আওয়াজটা আর কারোর কাছে তারপর কালকে আপনি চিৎকার করছেন কিন্তু কেউ শুনতে পাচ্ছে কেউ না। শুনতে পাচ্ছে না। তারপর কালকে দুপুরে লিখেছে যে বাচ্চাগুলোকে এসিতে রাখবেন, মানে হ্যামস্টারের বাচ্চা। আমরা এসে ওই জন্য রাখি বাইরে এসে রাখি, বাচ্চা হওয়ার পর আমরা রাখি। গরম ঘরে রেখেও মারা যাচ্ছে। আমরা গরমেই ছিল এসিতে, তোমরা আসতে এসিতে বাইরেই ছিল, কাল থেকে বাইরেই ছিল এই ঘরে। তারপর কালকে দুপুরে আছে, আমি সেই পরীক্ষা দেবো বলে সেই জামা প্যান্ট পরে রেডি হয়ে সেই দরজার বাইরে বেরোচ্ছি, সেই সময় মনে হলো ওই কিছু একটা কৌটো ছিটকে ওখানে পড়ে আছে। আর আমি যেও দেখলাম ওখানে ছিটকে পড়ে আছে, কিন্তু কোত্থেকে বললো জানিনি। মা বললো সত্যি করেই হয়েছে, আমি বললাম হ্যাঁ হয়েছে, দিয়ে কুড়িয়ে রাখলাম। তার আগেও হয়েছিল চিরুনি টানি, ওরা বললো। আমরা তো যখন সে ঢুকলাম, আমরা তিনজন দাঁড়িয়ে ছিলাম, আমি সম্প্রতি এখানে দাঁড়িয়ে ছিলাম। তো হঠাৎ করে দেখছি যে আমি শুনতে পেলাম একটা উপরে আওয়াজ, হঠাৎ করে ছাদের দিকে উপরে উঠে গেল। আমি ভাবলাম আমাদের টিমে যে আছেন তাদের হয়তো উপরে আওয়াজ। তো আবার পরে আমাকে এসে করে বলছে যে আওয়াজটা দিয়ে শুনলে, তখন আমরা গেলাম উপরে দিকে, দেখি কোথাও কিছু নেই। মেবি হতে পারে এটা অনেক ভুল, কারণ সেটা বিকেল তারপর দ্বিতীয়বার তো আবার আওয়াজ পেয়েছি মা আর ওই দিদিটা। কিন্তু আমরা আরেকটা জিনিস হয় আমাদের সঙ্গে, আমার ছোট মেয়ে স্কুলে গেলেও মানে সবার সঙ্গে সব সম্পর্ক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে ও একা হয়ে গেল। সেরকম
কিছু ভুলই হোক যাই হোক, এটা কি আমাদের সকলের সঙ্গেই হবে? ঠিক আছে, ভুল একজন মাত্র হয়, আমার সঙ্গেও সেম কেস। মানে আমি সবার সঙ্গে মিলে মিশে সবকিছু ভাবে থাকতে চাই, কিন্তু কোনোভাবে সে আমাকেই তারা ছোট করবে, কিন্তু ভাবে যেন এই একটা এই কথাটা শোনার মতো নয়, একে পাত্তা দেওয়া উচিত নয়, কোনোভাবেই মানে আমাদেরকে পছন্দ করে না। সেরকম সেম কেস ওর বাবার ক্ষেত্রে, সেম কেস ছোট মেয়ের ক্ষেত্রে, সেম কেস আমার বড় মেয়ের ক্ষেত্রে। আজ বহু বছর ধরে আমরা এইটা সাফার করে আসছি, আমরা এর থেকে বেরোতে পারছি না। আর আমরা রাস্তায় চলতে গেলে আমাদের মনে হয় যদি কোনো উঁচু জায়গা থেকে নিচু জায়গায় নামছি, কেউ যেন ঠিলে ফেলে দিল। এটা একদম সত্যিকারের ঘটনা, বহুবার হয়েছে, রাস্তায় পড়ে গেছি। উপরন্তু সিঁড়িতে সন্ধেবেলায়, আগে আমরা সন্ধে দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি বহুদিন হলো আজকে গত 10 বছর ওপরে একদম হ্যাঁ টানা 10 বছর সন্ধে দেওয়াই বন্ধ করে দিয়েছি। আমাদের ওপরে মানে নিজেদের কুলকের দেবতা ঠাকুর আছে, সব আছে, উঠতে পারি না। সিঁড়িতে গিয়েছিলাম আমি, সিঁড়িতে যখনই বারবার উঠতে যাই আমি দেখছি আমাকে যেন ওপর থেকে কেউ ঠিলে ফেলে দিল, একবার ছেড়ে দুবার তিনবার। সেই ভয়তে আমি আর উপরে সন্ধে দিতে পর্যন্ত যাওয়া বন্ধ করে দিয়েছি, ভয়তে যে আমি উঠতে পারছি না। হরিদ্বারায় যে জল দেবো ছাদেতে, যে কি সন্ধে ধূপ দেখাবো, সেটা যেন ভয়তে মানে কাঁটা হয়ে থাকে। আমি হরিনাম করতে করতে করি, সে হরিনামও কিছু হয় না, শুধু একমাত্র হনুমান চালিসা পড়লে সেটাও যেন গোটা ঘর নাচানাচি করে। আমি আর কিচ্ছু করতে পারি না। একবার মরার স্বপ্ন, হ্যাঁ, মরার স্বপ্ন সব সময় দেখি, নিজের বাড়ির লোক মারা গেছে বা সাপে কামড়েছে। বারবার দেখি সাপে কামড়েছে, কেউ মারা গেছে, আমরা শ্মশানের মাঝখানে শুয়ে আছি। তারপরে হচ্ছে কি বলবো, মানে বারবার, হ্যাঁ অ্যাক্সিডেন্ট। আমার বড় মেয়ে 3 বার গাড়ির সামনে চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে আমার 3খানা 4খানা কুষ্টিয়াতে কেউ বলেন আমার অ্যাক্সিডেন্ট আছে, কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে, বারবার। আমি বারবার মানে আমি যে কাজ করি সে কাজের জন্য আমি হয়তো স্ট্যান্ডে গেলাম বা কোনো গেলাম, আমি একা যেতে পারছি না, সবসময় গাড়ির সামনে চলে যাচ্ছি। কোনোভাবে আমি চেষ্টা করছি, এখন আমার শরীর খারাপ ঠিক আছে, কিন্তু আমি তো 10 বছর আগেও তো ঠিক ছিলাম। 2019 সালের পর থেকে শরীর খারাপ, 2019 সালের আগেও তো ছিলাম। আমি দেখেছি আমাকে কেউ যেন একদম মাঝ রাস্তার মাঝখানে 4 চাকা লরির সামনে দাঁড় করিয়ে দিয়েছে, সেখান থেকে সেই অবস্থায় পুলিশরা পর্যন্ত ওই জায়গা থেকে আমাকে সেভ করে বাইরে নিয়ে এসছে বারবার। আমি আরামবাগেতে 2বার লেবুও মারিয়েছি। হ্যাঁ ওই যে বলতো লেবু মারিয়েছি, মানে একবার কি হয়েছে, আমাদের ডাক্তার দেখানোর কথা ছিল, ও ছিল ডাক্তার দেখানোর কথা ছিল, তাড়াতাড়ি করে বাসে উঠতে যাচ্ছে, ওই যে লেবুগুলো রাস্তায় পড়ে থাকে না, প্রথমে একবার মারিয়েছি। আবার ওই দিনই বর্ধমানে যে ডাক্তার দেখাতে যে রাস্তা বের করে জলটা নিতে হবে, জল আনতে যে তখন আবার মারিয়েছিলাম। তারপর থেকে কদিন আমার একটু অসুবিধা হয়েছে, জানি না তারপর কি। এইটা এই বছরই হয়েছে না? না না, আগের বছর, আগের বছর, হ্যাঁ আগের বছর। তারপর থেকে কি আপনি ফিল করছেন যে আপনার সাথে বেশি হচ্ছে এইসব? এইসব বেশি জিনিসটা আগে থাকতে, প্রথম থেকেই আমার সাথে, মানে এই বাড়িতে সবার যে সমস্যা আছে সবারই আছে, কিন্তু সব থেকে বেশি আমার। এই যে দেখা দেওয়া, সবসময় ডাকা, নক করা, মানে দিনের বেলা বাড়ি থেকে সবাই চলে গেলে আমি একা থাকতে পারি না, সবসময় যেন কেউ ডাকে, কেউ সাথে সাথে ঘোরে, এইগুলো সবসময় মনে থাকতে হয়। পারি না, মানে কেউ বাড়িতে যদি সবাই কেউ না একজন থাকে, কেউ একা আমরা থাকতে পারি না। মানে একটা সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়, কিন্তু এখন আর শাঁখটাও আমরা বাজাই না, কারণ আমরা কোনো ধার দিয়ে আর যেন একটা মানসিক বাইরে যাও না, মনে হয় যেন কেমন একটা ফাঁকা ফাঁকা নিচে 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 বাজালো, নিচে বাজালো, তাহলে মানে কেমন যেন ঘরটা একটু গা গা ছমছম ছমছম, করবে, সন্ধ্যে বাইরে করবে। বাইরে হ্যাঁ সাথে নিচে তো পুজো দিচ্ছে, তারা বাজিয়েছে। আপনাদের এখানে মানে সন্ধ্যে দেওয়ার দুপুর জ্বালানো শাক বাজানো? না, আমি ওর বাবা সন্ধ্যে দিয়ে দেয়, আমি সন্ধ্যা না, দিয়ে ওরকম আর ব্যাপারটা নেই, ঠাকুরকে যে একটা মন দিয়ে মানে একটা মন পুজো থেকে করতে হয়, ঠাকুরকে ওই ডাকবো, জিনিসটা আর নেই। যেদিনকে হ্যাঁ খুব ভালো করে মন দিয়ে ঠাকুরকে পূজা আরতি করি, সে করি, সেই দিনই প্রচুর ঝামেলা হয়। লক্ষ্মী ঠাকুরের প্রচুর। পথ উল্টে পড়ে তারপর আমরা দেখলাম ফটোগুলো এখানে সবসময় উল্টে পড়ে আছে ফটো, আমরা দেখা হয়ে গেছে। দেখা নয়, আমরা আমরা ঠিক করে রাখি। ভালোভাবে দিই রাখি, কিন্তু ওরকম কিন্তু এই পরের দিন হয়েছে। সকালে দেখে সব ঠাকুর উল্টে পড়ে আছে, কিছুতেই ঠাকুর বলছি তো, যেদিনকে আমি ভালোভাবে মানে মানে মন্ত্র পড়বো, আরতি করবো, বই পড়বো, সেদিনকে ঘরেতে খাবারটা আমাদের মুখে ওঠে না। মানে ভাত বেশিরভাগ দিনই আমরা খাই না, ভাতের হাঁড়ি ভাত রয়ে যায়, নয় নষ্ট হয়, নয় পচে যায়, কিন্তু আমরা খেতে আর হয় না, এত ঝগড়া অশান্তি, এত খারাপ কিছু হয়, শুধু পুজো, সেই জন্য পুজো করাটাও ছেড়ে দিয়েছি। মানে ঘরেতে এইসব শাঁখ কারণের জন্য বাজানো, আমাদের বাড়িতে, শাঁখ বাজাটাকেও ছেড়ে দিয়েছি। এইসব কারণের জন্য আমাদের বাড়িতে এত কেওয়াস হচ্ছে, তো এবার বাইরের লোক না আমাদের আর পছন্দ করে না। স্বাভাবিক, একটা ফ্যামিলিতে যদি প্রত্যেকদিন ঝগড়া মানে অশান্তি কেউ চেঁচামেচি মানতে হয়, পারছে না যে আর আমাদের কেউ- সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে, এরা এটা সত্যি বলছে,
এটা মনে করছি, এটাকে সবাই না একটা ফাঁদ কিন্তু বানিয়ে এই যে রাখা যারা ভালো। সবাই এটা যারা আমরা এই কি করবো? বিশ্বাস দেখলাম ফটোতে হ্যাঁ। যারা বিশ্বাস করে না তারাও কিন্তু ভয় পায় আমাদের বাড়িতে আসতে। ঠিক আছে কি হলো? কি হলো? কি হলো? হ্যালো। তো এই মুহূর্তে যেটা হলো, এখানে আপনারা দেখেছেন যে সবাই ছিল, আমরা দুজন গেছিলাম যে বাইরেটা দেখার জন্য ঘুরে। তো এইটুকু টাইমে যেই ঘরটায় মার্কিং করা ছিল, মানে এই কর্নারের রুমটা যেটার কথা সবাই বলছিল, কর্নারের যে রুমটা, সাউন্ড আসছে কি? ওই পাশে যে রুমটা, জাস্ট আমরা গিয়ে বাইরেটা ঘুরে জানলাটার কাছে গিয়ে 2 মিনিট দাঁড়ালাম, ফোনটা পাইচারি দিয়ে ওই জানলাটার কাছে এক্সাক্ট যেটা মার্কিং করা ঘরটায়, জানলার কাছে চুপচাপ বাইরে তাকিয়ে বসে আছি, কথা বলছি আমরা নর্মাল এই সমস্ত বিষয় নিয়ে। হঠাৎ করে বাড়ি থেকে শিয়ালের ডাক, কুকুরের ডাক কন্টিনিউয়াসলি হচ্ছে, আর কে শঙ্খ বাজাচ্ছে। গেল, কথা বলছি, হঠাৎ করে দরজা খোলা, আস্তে করে দরজা একটা খোলার আওয়াজ, আবার কথা বলছি, হঠাৎ করে দাপ করে একটা আওয়াজ হলো। অলরেডি যা শুরু হওয়ার এখন থেকেই হয়ে গেছে, আর বাকিটা তোমরা দেখতেই পারবে ঠিক রাত 1টার সময়, যখন মেন সমস্ত কিছু শুরু হবে আমাদের ইনভেস্টিগেশন, তখন তোমরা সমস্ত কিছু দেখতে পারবে। এইটুকু টাইমে মানে কিছু মিনিট, মানে 5 to 6 মিনিট এর মধ্যে আমরা দুজন যা ওখানে শুনলাম, কানে যা দেখলাম বাইরে, পুরো একটা দরজা আস্তে করে খোলার আওয়াজ, এবং সেটার সাথেও থপ করে আর একটা আওয়াজ। মানে আমার যা মনে হচ্ছে, আমার নিজের পার্সপেক্টিভ থেকে যেটা মনে হচ্ছে, যে রাত 1টা তো বাজলে, একটা তো হবেই আলাদা, তাছাড়াও এখন আমরা যেটা দেখলাম, আর যেটা এখন থেকেই মনে হচ্ছে শুরু হয়ে গেছে, আর রাত 1টায় আমারও মনে হয়, তোমরা যদি ইন্টারেস্টিং, তোমাদের তো অবশ্যই লাগছে, আমার নিজের লাগছে, মানে তোমাদেরও লাগবে, তো ইন্টারেস্টিং লাগবে। আর তোমরা যদি সত্যি এক্সাইটেড থাকো, আর যদি তোমাদের যদি জানার ইচ্ছা থাকে যে পুরো বিষয়টা কি কি হতে চলেছে আজকে রাত্রিবেলা তো আমি ছেড়ে দিচ্ছি, ওটা তো রহস্যময় একটা ব্যাপার। আর এই বাড়িটা জুড়ে পুরো একটা রহস্যময় ব্যাপার তো আছেই, কারণ আমরা যখন ওখানে গেলাম, সাউন্ড মানে কি বলবো, আনএক্সপেক্টেড, মানে এত ভালো রেসপন্স আসছে, মানে বলার মতো না। বাট এটা বোঝা যাচ্ছে আজ রাত 1টায় যখন লাইভে আমরা আসবো, বড় কিছু একটা অপেক্ষা করছে তোমাদের সবার জন্য, ইভেন আমাদের সবার জন্য। তো এটা নিয়ে আমরা তো লাইভে আসছি, আর তোমরা পারলে প্লিজ জয়েন করো, যদি মিস না করতে চাও, আসল যদি দেখতে চাও যে ইনভেস্টিগেশনটা কি হবে বা কি হতে চলেছে আজকে। কি হয়েছে তাড়াতাড়ি দেখি। তুমি এক্সাইটেড হও না, রিল্যাক্স 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 রিল্যাক্স, এক্সাইটেড হও না, বসো বসো বসো। মাছ যদি না পাই কি হলো? হ্যাঁ, মাংস টুকরো করে। হ্যাঁ, মাংস যা পারো নিয়ে চলে আসো, টাকা নিয়ে কিন্তু কথা। একটা কথা, তুমি আসবার সময় তুমি যেরকম, মানে সবার সামনেই বলছি, আগুন জ্বালিয়ে এসো। আমার মনে হচ্ছে, আর তুমি এসো না, একটা লেগ পিস আনতে বলুন, একটা আসতে দেখো, ওটা না, ভয়। তোমাকে লেগ পিস আনতে হবে। তো আমি তোমাকে যা দিয়েছি তার মধ্যে যা পাও, মাইক কই, মাইক কই? তোমাকে যা দিয়েছি তোমাকে তার মধ্যে যেটুকু মাংস টুকরো পাও নিয়ে এসো। ঠিক আছে, চেক করে এসো। এক টুকরো মাংস। ব্লাড কার্ড থাকলে ভালো হয় আরো বেশি। আমি এইমাত্র বাইরে গিয়েছিলাম, বসুন বসুন বসুন। বাইরে যাওয়ার পর আমি এইমাত্র বাইরে গিয়েছিলাম, বাইরে যে দেখছি এমনি বাইরেটা আলো জ্বলছে, বাইরে যে মেন আমাদের বাইরের দরজাটা, সবাই বাড়ির ভেতরে আছে, দড়াম করে দরজাটা আওয়াজ হলো, মানে এতটা পরিমাণে আওয়াজ হলো, আমি মনে করলাম নিচের লোক বোধহয় বাইরে যাচ্ছে, না দেখলাম সঙ্গে সঙ্গে লাইট জ্বালাম, নিচের লোক নিচেই আছে, আমরা ওপরে আছি, কিন্তু দরজাটা পুরো একদম দড়াম করে আওয়াজ হয়, দুফাঁক করে খোলা। এটুকু দেখলাম এখন। আর আমার এই পাশ দিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমার মনে হলো পাশ দিয়ে মানে ওই ঘরটা দিয়ে চলে গেল। মানে সূর্য ডুবে গেছে, আমি ডুবিনি কিন্তু সূর্য ডুবেছে, সূর্য ডোবার পর থেকে শুরু হয়েছে। তুমি কি কি এক্সপেরিয়েন্স আমি করলে তো বলেই দিলাম লাইভে, আমি পুরোটা বলে দিয়েছি। মানে এইটা বলার পরে কিছুক্ষণের পরেই কাকিমা এলো, কাকিমার সাথে অন্যরকম একটা অদ্ভুত জিনিস হলো, তোমরা সবাই সেটা শুনলে এই মাত্র আশা করছি। ওরা বাচ্চা মারা গেছে সবকটা মারা গেল, অলরেডি, যেটা লাস্টে একটা বেঁচে ছিল ওটাও মারা গেল। শুনতে পেলে তো সব মারা গেল। মানে এটাও একটা অবাক ব্যাপার, মানে কিভাবে 9টা বাচ্চার মধ্যে 9টাই মারা গেল, মানে আজব একটা ব্যাপার, মানে কিছুই বোঝা যাচ্ছে না। বাট এইটুকু বোঝা যাচ্ছে যে ইন্টারেস্টিং বা অনেক বড় কিছু একটা ওয়েট করে আছে, সেটা হবে রাত 1টায়, অলরেডি চালু হয়ে গেছে। আমরা ঢোকার পর থেকেই অনেক কিছু নোটিস করেছি, ইভেন আমরা অনেক কিছু সাউন্ডও পেয়েছি, বুঝতেও পারছি, ফিলও করতে পারছি।
বাট ওই যে তোমরা ওখান থেকে বুঝতে পারছো না, এখানে থাকলে তোমরা বুঝতে যে এই হাসিটাও কতটা মুশকিল। বাট তোমরা একটাই অনুরোধ, সবাই একটা লাইভ জয়েন করে যেও। শেয়াল শেয়াল কুকুর শঙ্কর ধ্বনি আরো কত কিছু আমরা সাউন্ড পেলাম। আমার থেকে শঙ্খ বাজাচ্ছে, কিন্তু প্রপার শিয়ালটাকে বলে না এখানে, মানে পেঁচা, শিয়াল আছে, পটাশ আছে, বাদুর আছে, পেঁচা আছে, পটাশ মানে ভাম্বিরাল, বড় টাইপের পটাশ। কিন্তু পটাশের চেয়ে বড় কথা আমাদের বাদুড়ের উৎপাতে আমরা অতিষ্ঠ হয়ে সব পড়েছি। জানলা খুলে দিবি, বাদুড়ের জন্য আমরা বাদুড়ের জন্য সেই জন্য নেট সৃষ্টি করেছিলাম, আর বাদুড়ের জন্য আলাদা করে আমরা ঘরে পুজো করিয়েছি যাতে বাদুড় আসা বন্ধ হয়। এত বাদুড়ের উৎপাত, ছাক ছাক বাদুড়। এখন বাদুড় আসাটা বন্ধ হলো, ক্যান্ডাই পোকা, তেলে পোকা, মানে সমস্ত ধরনের ঝোঁক, মানে যা যত আছে তত পচা গন্ধ, মানে মারাত্মক, মানে সব জিনিসগুলো ভালো রকম হয়। ইভেন আজকে সকালে দাদারা আসবেন বলে আমরা ঠিক হচ্ছে, ঘুম থেকে উঠেছি, এতটাই গন্ধ বমি পেয়ে গেছে। আমি ঘরটা অথচ পরিষ্কার, ঝাঁট মোচা হয়েছে, প্রচন্ড পরিমাণে গন্ধ। আমি একা করতে করতে বমি করে ফেললাম যে কিছুতে গন্ধটা যাচ্ছে না, এরকম ধরনের হচ্ছে। আর আমি একটু ইন্টারাপ্ট করছি, কাকিমা বললো বলে মনে পড়লো, আমাকে যখন তুমি বললে মানে ওই ঘর থেকে আসার জন্য এই ঘরে দরজাটা খুলে, আমি না খুব ফার্স্ট দরজাটা খুলে ঢুকেছি, সবাই দেখেছে রাইট, খুব ফার্স্ট ঢুকলাম না, তখন একটা আমি স্মেল পেলাম, মানে পচা টাইপের একটা। আমি সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম, ঢুকে দরজাটা আটকালাম, মানে কেমন একটা স্মেল পেলাম, মানে পচা স্মেল টাইপের। আর ইভেন এখানে যারা লাইভটা পুরো দেখেছো, এতক্ষণ যে লাইভটা চলছিল, মানে এখনো স্টিল চলছে, তোমরা যদি খুব ভালো করে নোটিস করে থাকো, এখানে সবাই কথার মধ্যে ব্যস্ত ছিল, বাট আমি নোটিস করেছি, তখন ইন্টারাপ্ট করিনি যেহেতু এখানে কনভারসেশন চলছিল, তাই জন্য 3 বার টাইম নিয়ে লাইটটা কিন্তু ব্লিঙ্ক করেছে 3 বার। ইভেন পেছন থেকে একটা সাউন্ড এসছে, ওটা হয়তো তোমাদের কানে নাও যেতে পারে কারণ খুব স্লোলি এসছে। তো আর কিছু বলার নেই, এবার শুধু দেখার পালা ইনভেস্টিগেশনের মাধ্যমে। একটা লাইভে তোমরা জয়েন করো। বেশিরভাগ আমাদের বাড়িতে কোনো কোনো সময় খুব মিষ্টি গন্ধ, কোনো কোনো সময় খুব পচা গন্ধ, কোনো কোনো সময় আষ্টেনি গন্ধ, মানে এমন পচা গন্ধ, তো সে গন্ধে আমরা ঘরে টিকতে পারি না। এমন নয়, মানে জানলা দরজা বন্ধ করে দিয়েও সে গন্ধ আমাদের যায় না। আমরা ফার্স্টে মনে করতাম বোধহয় পিছনে বাথরুম আছে পাশে, সেই থেকে, কিন্তু না, ঘর তো বন্ধ, গন্ধ আসছে কোত্থেকে? কিন্তু গন্ধ আসছে। আর খাবার যদি দিনের বেলায় খাবার করি, কি শীত কি গ্রীষ্ম, ফ্রিজে রাখলেও সে খাবার নষ্ট হয়ে যায়। মানে ফ্রিজে রাখলেও সে খাবারটার উপরে একটা আস্তরণ ঢাকা দিয়ে আছে, আস্তরণ পড়ে যাবে, কিরকম একটা আষ্টেনি গন্ধ সারবে। বাইরে রাখলেও সেম কেস, একই জিনিস আছে। দেখুন আজকে যারা যারা আপনি বলছিলেন ভয় পাচ্ছিলেন যে আপনার কথায় কেউ আসবে বা মস্করা করবে, সবসময় একটা কথা খালি মনে রাখবেন, যে যার হাত পড়ে না তার পেনটা একমাত্র সেই বুঝে। আজকে আপনাদের বাড়ির এই পেন অনেকের কাছে মজাক মস্তি, এগুলো হয় না কিছু, কিন্তু এই আপনারা এত টাকা খরচা করেছেন, প্রায় 3 লাখ 3.5 লাখ খরচা করেছেন, আপনারা তো পাগল নয়, মানসিক রোগী নয় আপনারা। আপনারা কেন করেছেন তার রিজন হচ্ছে একটা, যে আপনারা সবাই মিলে একটু ভালো থাকবে। প্রত্যেক মানুষ তান্ত্রিক বা দেশি হোয়াটেভার মানুষের কাছে যায় একটাই কারণে, যে আমি একটু ভালো থাকবো। মন্দিরে গিয়েও দেখবেন আমরা প্রার্থনা করি যেন ভগবান আমাকে ভালো রাখো, আমার ছেলেকে ভালো রাখো। কেননা মানুষ সব সময় সব জায়গায় সব পরিস্থিতিতে চায় যে একটু ভালো থাকে। দ্যাটস ওয়াই এতগুলো টাকা খরচা করা, যে টাকা যাচ্ছে যা, আজকে আমার মেয়ে জামাই যেন ভালো থাকে, আমার ছোট মেয়েটা যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে, আমার স্বামীর সাথে যেন আমার সম্পর্ক ভালো থাকে। কিন্তু আলটিমেট যখন সেই জিনিসটা ম্যাচ হয় না, তার মানে এটা ধরে নিতে হবে যে এখানে নর্মাল কোনো স্পিরিট নেই, এখানে আইদার কোনো ইনহিউম্যান স্পিরিট রয়েছে যে ঘোরাঘুরি করছে, আর একটা তো অবভিয়াসলি নেই, অনেকগুলো আছে, অনেক। সেটা রাত্রিবেলাকে দেখা যাবে। এই ঘরটাতে তান্ত্রিকটা রেড মার্ক করে দিতে হবে, ওই জন্য তোমরা শুতে পারছো না, কষ্ট করে এই ঘরে শুচ্ছো। আজকে আমি ওই ঘরে থাকবো, আর আমি আশা করবো যে নেক্সট অনওয়ার্ড তোমরা যাতে সবাই ওই ঘর শুতে পারো, ওই ঘরটা যেন আগের পরিস্থিতিতে ফিরে আসে। আর একটা জিনিস হয়, আমাদের ঘরে প্রদীপ জ্বালালে প্রদীপ বেশিক্ষণ জ্বলে না। প্রদীপ জ্বালালে দপ করে প্রথমে, আগে কি হতো, আগে গত 1 বছর আগেও প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে প্রদীপ নিভে যায় কোনোদিন। হ্যাঁ, একটা মোমবাতি, আমি প্রতি সোমবার যখন মোমবাতি জ্বালাচ্ছি, মোমবাতি নামে হাত পুড়বে। এই যে আমার হাতটা পুড়ে গেছে, প্রচন্ড ফোসকা পড়ে গেছিল, এটা একদম মাস্ট, মানে এটা হবেই। প্রতি সোমবার প্রদীপ আমি মোমবাতি জ্বালাচ্ছি, আর যে করছি হাত কিন্তু পুড়বেই, মানে হাত না পুড়লে আমি মোমবাতি জ্বালাতে পারবো না। আর আগে প্রদীপ মোমবাতি
জ্বালাচ্ছি আগে প্রত্যেকবারে সমস্ত মোমবাতি নিভে যায়, আমি আবার দ্বিতীয়বার মনকে আপনি পুজো দিয়েছেন সন্ধ্যেবেলা? না, আমি আর পুজো করাই ছেড়ে দিয়েছি। এটা তো একদম অন্যায়। আমি পুজো করাই ছেড়ে দিয়েছি, মানে টোটালি আমার মনটা একটা কোনো জায়গা থেকে এটা এটা আপনাকে ম্যানিপুলেশন করা হচ্ছে পুরোপুরি। এই দেখুন, স্পিরিট ম্যানিপুলেশন অনেক ধরনের হয়। যে অনেকে বলে না যে আমি স্পিরিট গলা টিপে মেরে দিচ্ছেন, না, স্পিরিট আপনাকে ম্যানিপুলেট করবে যেগুলো করার জন্য। আর সবচেয়ে বড় কথা, আমরা আজকে আমি যেখানে একা থাকবো এটা কোনো সাহসিকতা না, আমি অ্যাকচুয়ালি ইমোশনালি কানেক্ট করতে গেছি। যদি কেউ থাকে যে কানেক্ট করতে চাইছে, যতক্ষণ না আপনি ইমোশনালি কানেক্ট করবেন ততক্ষণ আপনি কিছু দেখতে পারবেন না। আজকে যারা নন বিলিভার, যারা বিলিভ করে না, তারা কোথাও গিয়ে দেখতে পারবে না, কেন তারা ইমোশনালি কানেক্ট করতে পারে না। আমি ইমোশনালি কানেক্ট করি, আমি সবসময় চাই আমি সোল ফ্রেন্ডলি হই। দ্যাটস ওয়াই আমি আজকে সমস্ত পসিবিলিটি ট্রাই করবো, মিড নাইটে ট্রাই করবো, যেটা আমি অ্যাকচুয়াল প্রবলেম গুলো হয়, মাংস ঝুলিয়ে পারফিউম মেখে হোয়াট এভার ইট ইজ, যা যা রয়েছে, যা যা করলে আমার ক্ষতি হবে আমি সেগুলো করবো। না না সেটা না, আপনি চুপ করুন, কথা বলছি তো, এগুলো করবো। আপনারা এই টেরিটরিটা পাওয়া করে দেবেন, আর কিচ্ছু না। সবাই এক ঘরে থাকবেন, একসাথে থাকবেন। রাত্রি 2টো থেকে 2:30 3টে অব্দি আমি ঘরে একা থাকবো, জানলা খুলে থাকবো, ঘর অন্ধকার করে থাকবো, কেউ আমার সঙ্গে থাকবে না, ও মাংসের টুকরো ওখানেই চলবে। আমি এখানে স্পিরিট কলিং করবো। আমি দেখতে চাইছি যে কি আছে বাড়ির মধ্যে, আপনারা এতদিন ধরে ভুগছেন, এত লোক পৌঁছাতে পারছে না, কি রিজন? আমরা কখনো কুসংস্কার সাপোর্ট করি না। আপনারা বলছেন, আমি শুনছি, ঠিক আছে, কিন্তু আমি যতক্ষণ না নিজের চোখকে দেখবো, আমি যতক্ষণ না নিজে বুঝবো কিছু, ততক্ষণ আমি সম্মতি দেবো না যে এই বাড়ির মধ্যে কিছু রয়েছে। দেখছি, ঠিক আছে? তোমরা ওনাদের খেয়াল রাখবে, ঠিক আছে? তোমাদের দায়িত্ব হচ্ছে ওনাদের খেয়াল রাখা। বলবো লাইফ শুরু হবে 1টা থেকে। যারা যারা আছে তাদের ওয়েলকাম, যারা যারা ঘুমিয়ে পড়বে তারা পরের সকালবেলা দেখতে পারবে যে কি হয়েছিল। ঠিক আছে? কোনো প্রশ্ন কারণ এখানে? কোনো ভয়? না। এখন ভয় লাগছে আগের মতো আর? না, দেখতে চাই কে আছে, এই তো এইটাই তো, কে এই দেখতে সাহসটাই চাই। চাই। এত এত 26 বছর আমি লড়ছি, 26 বছর নিজেকে শেষ করে দিচ্ছি এই বাড়িটাকে বাঁচানোর জন্য। সবকিছু যেখানে আমাদের ব্যাংক ব্যালেন্স থেকে আমাদের সম্পর্কটা পর্যন্ত টেনে নিয়ে এসছে তিক্ততায়, সবার কাছে আমরা খারাপ হয়ে গেছি। সেই জিনিসটা কি আমরা দেখতে চাইছি, সামনে আসুক। কি আমাদের কি দোষ, কি অন্যায়, কি ভুল, সেটা সামনে এসে বলুক। হ্যাঁ, আমরা সেটা করতে রাজি, কিন্তু তার জন্য তোড়পে মারার কোনো প্রয়োজন নেই। আমি এত কষ্ট করছি, সবার কাছে হাসির খোরাক, সবার কাছে একটা মানে যেন একটা ফালতু একটা মানুষ আমরা। এর কথা বাদ দে, এ একটা ফালতু মানুষ, এ তো একই ঢোল একই কাশি, এর কথা শোনার কোনো প্রয়োজন নেই। এরকম যেন না হয়, সামনে আসুক, যা হবে সামনাসামনি হোক। মারতে মাকে তো 2বার মেরেই দিচ্ছিল, আমার মেয়েকেও তো মেরে দিচ্ছিল, কিন্তু ভগবান আছে না সঙ্গে, আমি বিশ্বাস করি সেই ভগবানই আমাকে বাঁচাবে। আর 1 সপ্তাহ আগে আমি টানা 1 সপ্তাহ ধরে একদম সাপ মরে পড়ে আছে, না আমি সাপ কাটতে যাচ্ছি, না হলে কোন স্বপ্ন দেখছি বারবার, কোন জায়গায় অজস্র মাছ মরে পড়ে আছে, অজস্র সাপ মরে পড়ে আছে, সাপ আমাকে মানে দংশন করতে আসছে, পুরোপুরি সাপ কামড়াতে আসছে, কাটছে, এইরকম সব। উপরন্তু এখন যে সমস্যাটা আমার হয়েছে, আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আমি এই মেজে শুচ্ছি, আমি শান্তিতে কিছুতেই শুতে পারছি না। মানে শুতে গেলে আমাকে যেন গোটা শরীরটা কেউ যেন মানে সেই পিঁপড়ে কামড়ানোর মতো কামড়াচ্ছে। আমি শুধু শুলেই উঠে বসে পড়ছি, এই আমাকে কি কামড়াচ্ছে দেখতো, এই কি হচ্ছে দেখতো, রোজ রোজ ছাদের লেপ রোদে দিচ্ছি, এই করছি। এই না তো, এটা তো আমার মনের ভুল হতে পারে, কিন্তু না, হচ্ছে না। ভালো নতুন চাদর, তা তো কেন কামড়াবে? আমি তো ভালো কাঁচা জামা কাপড় পরছি, রোজ গা ধুচ্ছি পরিষ্কার ভাবে, ফ্রেশ ভাবে, তা সত্ত্বেও কেন? আর আপনাদের কি মনে হচ্ছে যে কোনো অপরিষ্কার নোংরা আছে ঘরটা? কিন্তু সেই জায়গা থেকেও না এতটা কামড়ায়, এতটা মাঝে মাঝে শরীরে জ্বালা অনুভূতি হয়, আমি যেন টিকতে পারি না। দীর্ঘদিন থাকতে আপনাদের তো মানসিক রোগ সৃষ্টি হয়ে যাবে। যেটা হচ্ছে আপনাদের সবারই একটা মানসিক রোগ সৃষ্টি হয়ে যাবে। এরপরে যদি বলে ঘর মানে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তাও মনে হবে না আচমকা এখানে কিছু রয়েছে। সেই জিনিসটা যাতে না হয়, আমি কিছু বলে দিয়ে যাবো আপনাকে, সেগুলো তো করবেনই। আর আজকে দুধ কা দুধ পানি কা পানি রাত্রিবেলায় হবে, সবাই জেগে থাকবে। তুই এনজয় করবি, তোকে কথা দিলাম আমি, ঠিক আছে? ভাবছিস তুমি এনজয় করবি, বাদুর ভালো লাগে, বাদুর তুই ছাড়, রাত্রিবেলা হেভি মজা হবে, ঠিক আছে? তোর বলে রাখলাম, যেটা দেখিস নি আজ অব্দি সেটা দেখতে পাবি। পডকাস্ট সব শুনে দিস তো, ঘটনা আজকে লাইভ পডকাস্ট দেখাবো তুমি আজকে, ঠিক আছে? এইভাবে হাসবি, সবসময় চেষ্টা করবি পজিটিভ চিন্তা করতে, ঠিক আছে? পরীক্ষা ভালো করে দিবি, ফার্স্ট হয়ে দেখাবি, বাবা এমনি খুশি হয়ে যাবে। আমার মেয়ে, আমি একটা কথা বলেছি আপনাকে, এইসব জিনিসগুলোকে না জাস্ট ইগনোর করবে, চেষ্টা করবেন ইগনোর করার জন্য। তার কারণ হচ্ছে আপনারা যত এই জিনিসটাকে নিয়ে আলোচনা করবেন, ওদের খাবার হচ্ছে এই জিনিসটা, ওরা ডেভেলপ করে এই জিনিসটার উপরে।
যারা রয়েছে বাড়ির মধ্যে তাকে যদি আপনি মানে অ্যাটেনশন দেন যে না এই জিনিসটা হচ্ছে আমার ভয় পাচ্ছি, ওটা হচ্ছে ওদের খাবার, ওরা আরো মানে ফুলে ফেপে উঠবে। জাস্ট ইগনোর করুন, কিন্তু ইগনোর করুন, ওরা একটা টাইমের পর না কিছু বুঝতে পারবে না, যে আমাকে মানছেই না। আজকে আমি তোমার পিছনে লেগে রয়েছি, তুমি যদি আমাকে যতক্ষণ আমাকে অ্যাটেনশন দেবে যে ও সূর্য আছে, আমাকে ভয় দেখাচ্ছে, এই করছে এই করছে, তুমি যেদিন থেকে আমাকে ইন্টেনশন মানে অ্যাটেনশন দেওয়া ছেড়ে দেবে না, আমার ইন্টেনশন বদলাতে আরম্ভ হবে। সবসময় বলছি জিনিসগুলোকে না মানে ওই বাহবা দেওয়া ছেড়ে দাও, যা হয়েছে বলে যাও আস্তে আস্তে। এইগুলোকে যত তোমরা আলোচনা করবে, যত ইয়ে করবে, যত সাবকনসিয়াস মাইন্ড আর তোমাদেরকে কিছু না থাকলেও এটা বোঝাবে যে এখানে কিছু রয়েছে। এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, এই থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে। তাই জন্য আমাকে একা, আমি তো আছে না, আমি তো কিচ্ছু জানি না বাড়িটার সম্পর্কে, তোমাদের মুখে যেগুলো শুনছি সেগুলো আমি মেলানোর জন্য রাত্রিবেলা একা থাকবো, তাও মাংসের টুকরো ঝুলিয়ে নিজের গায়ে পারফিউম মেখে, ওরা ভিতর ভিতর আনসার করছে। বুঝতে পারছো? তো আমরা লাইভটাকে এন্ড করছি এখানে। আমরা রাত্রি 1টা থেকে আবার লাইভ শুরু করবো, আমরা পুরো বাড়িটা দেখবো, কুচকার ভিডিও এখন হবে, এগুলো পরবর্তীকালে আসবে স্ট্রিম ভিডিও। তো সবাইকে জিজ্ঞেস করো লাইভে থাকবে কি থাকবে না, অবশ্যই সবার লাইভে থাকতে হবে। প্রশ্ন করো, আর জিজ্ঞেস করো থাকবে কি থাকবে না। আর আপনারা সবকিছুতে এতক্ষণ ধরে শুনলেন, তো আপনারা কি এর পরেও আপনারা কি ইন্টারেস্টেড আছেন যে বাকিটা জানার জন্য, আর কি কি রহস্য আছে, আর আরো কি কি বাকি আছে আপনাদের জানা, সেগুলো জানতে যদি ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমি বলবো আমার তরফ থেকে অবশ্যই জয়েন করুন 1টা নাগাদ আমাদের লাইভে। এবার আপনারা বলুন আপনারা কি জয়েন করতে চান একটা লাইভে আজকে রাত? তাহলে লাইভ করবো, আদারওয়াইজ নর্মাল ভিডিও হবে। একদমই একদমই। ঠিক আছে, যদি এখানে সবাই বলে যে রাত্রিবেলা লাইভে থাকবে, তাহলে আমরা লাইভ করবো, আদারওয়াইজ নর্মাল ভিডিও হবে। একদম ঠিক যদি আছে। সবাই ঘুমাতে যাতে ঘুমাক, এই আর জিনিসটা সবাই যদি ইন্টারেস্টিং কিছু দেখতে চায়, রহস্য কাকে বলে বা কি ইনভেস্টিগেশন হবে কিনা, তাহলে অবশ্যই থাকবে তারা লাইভে, তাদের জন্য লাইভটা করা হবে, না নর্মাল ভিডিওই করা হবে। সবাই জেগে থাকুক, আর কিন্তু লাইভ সপ্তাহে হবে ওখানে। সব থেকে বড় কথা যে এরকম জিনিস রোজ রোজ ঘটে না, হয় না, কালে ভদ্রে একবার ঘটে। একদম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো 1টা থেকে 2 ঘন্টা একটু জেগে কাটাও। আমাদেরও পরের দিকে অফিস রয়েছে, আমরা এখান থেকে বাড়ি গিয়ে অফিস জয়েন করবো না ঘুমিয়ে। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু সবাই যদি থাকে আমাদের, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, যদি হয় তো দেখতে পারবে অনেক কিছু। আদারওয়াইজ সরি, সবার ঘুম নষ্ট করলাম আমি। ঠিক আছে, এটাই ক্লোজ করবো।